আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলছেন, প্রকৃতপক্ষে তারাই হলো ঈমানদার। ঈমানদারের বৈশিষ্ট্য হলো এগুলো যে আল্লাহ তাআলার জিকির করলে, আল্লাহ তাআলার কথা বললে, তাসবিহ তাহলিল পড়লে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তাকে শোনানো হলে তাদের অন্তরটা নরম হয়ে যায়। কি হয়ে যায়? অন্তরের মধ্যে নম্রতা ভাব আসে, অহংকার, অহমিকা এবং অন্যান্য ফালতু চিন্তা তাদের কমে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন কোরআনের আয়াতগুলো তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, সে নিজে পড়ে বোঝে অথবা তাকে শুনিয়ে বোঝানো হয়। বোঝা লাগবে কিনা? না বুঝে পড়লে মনে হয় সব নাই নাকি? হ্যাঁ, এটাও আর একটা বিষয়। বোঝা লাগবে, কিন্তু বুঝতে পারেন আর না পারেন, তেলাওয়াত করলেও অনেক সওয়াব। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বিকাল থেকে এ পর্যন্ত উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। এই সব কিছু মিলিয়ে, যদিও এটি সম্মানিত জায়গা, মসজিদের আঙ্গিনা, মসজিদের জন্য ওয়াকফ করা, সেই দিক থেকে এটা সম্মানিত। তবে যখন থেকে এই আয়োজন হয়েছে, এটার মর্যাদা আরও বেড়ে গেছে। যে আপনারা যদিও সাধারণ জায়গায় বসে আছেন, সম্মান মর্যাদার দিক থেকে এটা জান্নাতের একটা অংশ। এটাকে হালকা করে দেখার সুযোগ নেই, কারণ জান্নাতের টুকরায় বসার জন্যে যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা জানেন যে মানুষ কত পেরেশান হয়ে যায় মদিনা শরীফে, বিশেষ করে এরপরে সওয়াব অর্জন করার জন্যে, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্যে। হজে গেলে, উমরায় গেলে কাবা শরীফের একটা কর্নারে একটা বিশেষ পাথর আছে, কি নাম? হাজারুল আসওয়াদ, কালো পাথর। সেই পাথরে চুমো দেওয়ার জন্যে লক্ষ লক্ষ মুমিন মুসলমান হজ করতে যান। তো এই লাখখানিক মানুষ বা কয়েক হাজার মানুষ যদি একটা জায়গায় চুমু খাওয়ার চেষ্টা করে, অবস্থাটা কেমন হয় আপনারাই বুঝেন। অনেক লোক আহত হয়। আমাদেরই এক ভাই, আমার এক চাচা, মানে সাহেবজাদা, আমাদের প্রজন্মে মোটামুটি সব থেকে ভাইদের মধ্যে বড় আর কি, তিনি ওই চুমু খেতে যেয়ে এক ধরনের আহত হয়েছেন। এই বুকের হাড় পর্যন্ত ফ্র্যাকচার হয়ে গেছে। অনেকে এখানে আহত হয়। তো এত মারামারি বা এত আবেগ কেন? যে হাদিস শরীফে আছে যে ওই হাজারুল আসওয়াদে চুমু খেলে আল্লাহ তাআলা এর ওসিলায় গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর মদিনা শরীফে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা ঘর এবং বর্তমানে যিনি শায়িত আছেন, যেখানে শায়িত আছেন, তার দুনিয়ার হায়াতেরও ঘর এবং দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে ওফাত, ইন্তেকাল, মৃত্যুর পরে ওই জায়গাতেই তাকে দাফন দেওয়া হয়েছে। এটা নবীদের জন্য বিশেষ ব্যবস্থাপনা, খাস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি বলেছেন যেখানেই তিনি ইন্তেকাল করবেন সেখানে দাফন হবে। তো সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই হায়াত সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা তার থেকে নিয়ে গেছেন। আবার দাফনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা, রূহকে তার দেহে ফেরত দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, কোরআন হাদিস অনুযায়ী এগুলো খেয়াল রাখবেন। তবে এটাকে কেন্দ্র করে কিছু মানুষের আবার অতিরঞ্জিত বাড়াবাড়ি কথা আছে, যেটা আবার মানুষদের চিন্তা বিশ্বাসকে ভিন্ন করে দেয়। সেগুলো আর আজকে অত বেশি আলোচনা করব না। তো আমি জাস্ট ভূমিকা স্বরূপ বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘর, বর্তমান যেটাকে সাধারণ মানুষেরা রওজা শরীফ বলে, কিন্তু আরবি ভাষায় সাহাবাদের বর্ণনায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষা অনুযায়ীও সেটাকেও কবর বলা হয়েছে। কারণ কবর বলা হয়, ঘর বলা হয় যেখানে মানুষ থাকে। আমরা আমাদের হায়াতে যে এই ঘর যেখানে থাকে এটা ঘর বলি বাংলায়, আরবিতে হুজরা বলে, গরফা বলে, আগেকার আরবিতে হুজরা বলতো। আর মানুষ মারা যাওয়ার পরে মাটি খুঁড়ে যেটা করা হয় এটাকে আরবিতে বলা হয় কবর। তো সেটা নবী হোক, ওলি হোক, সাধারণ মানুষ হোক, সবার জন্যই ভাষার দিক থেকে কবরই বলে। কিন্তু গতানুগতিক রেওয়াজে আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফকে অনেকে রওজা শরীফ বলেন। এটা দোষ না, তবে অনেকে মনে করে কবর হয়তো বলা যায় না, এটা ভুল ধারণা। কারণ ভাষার দিক থেকে এটা বললে কোনো বেয়াদবি নেই। তবে এই কবরকে সাধারণ অন্য মানুষের কবরের মতন মনে করাটা বেয়াদবি, এটা আবার আমরা বুঝিনি। আল্লাহ তাআলা আমাদের এই বুঝটা দান করুন। আর সাধারণভাবে মানুষের মধ্যে একটা রেওয়াজ হয়েছে, যাদেরকে আল্লাহর ওলি হিসেবে আমরা বেশি ধারণা করি, তাদের কবরকে আবার অনেকে কবর বলে না, বলে মাজার শরীফ। এটাও আবার একটা আমাদের দেশে প্রচলন হয়ে গেছে। তো মাজার বললে দোষ হয় না, তবে এটাও কবর, মাজার বলা যাবে না, বিষয়টা এরকম নয়। এই বিষয়গুলো আমরা খেয়াল করবো আর কি। আর আমরা সাধারণত কিছু মানুষকেই মনে করি আল্লাহর ওলি, আর অন্যদেরকে সেইভাবে সম্মান করি না। এটা একটা ভুল ধারণা। কারণ মুমিন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করব যারা ইমানদার মুমিন এবং আমাদের দৃষ্টিতে মোটামুটি যারা হারাম থেকে বেঁচে থাকে, ফরজ ওয়াজিব ঠিকমতো পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহর উপরে দৃঢ় থাকার চেষ্টা করে, তাদের থেকে কিছু অলৌকিক ঘটুক আর না ঘটুক, সকল ইমানদারকেই আল্লাহর ওলি হিসেবে ধারণা করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু আমাদের বিশ্বাসের একটা অংশ। তো যাই হোক, কথা বেড়ে যায় অনেক সময়, সেজন্য আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী যারাই আল্লাহর প্রিয় বান্দা বা ইমানদার মুমিন, আমাদের গতানুগতিক দাবি না। কারণ প্রচলিত দাবিতে অনেক লোক দাবি করে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, বলে না বলে না। আবার অনেক লোক আছে পড়ে তো না পড়ে না, নামাজ নিয়ে মানে ক্রিটিসাইজ করে, ইসলাম রোজা নিয়ে ক্রিটিসাইজ করে, দাড়ি টুপি নিয়ে ক্রিটিসাইজ করে। আলেম ওলামারা আল্লাহর বিধান হালাল হারামের কথা বললে এগুলো নিয়েও অবজ্ঞা করে, যে এত হালাল হারাম হুজুররা কেন বলে, হ্যাঁ, এগুলোকে মানা যায়। তো মুসলমানের সন্তান এই ধরনের কথা বলেও সমাজে সে মুমিন মুসলিম দাবি করে ঘুরে বেড়ায়, বা আমাদেরকেও তাদেরকে ওরকম মনে করতে হয় আর কি, বাধ্য হয়ে। তো আল্লাহ মাফ করুন, তারা দাবি করলে তো আর মুমিন হয়ে যাবে না। মুমিন মুসলিম হতে হলে ঈমান ইসলামের বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, যে ব্যক্তি ঈমান ইসলাম নিয়ে কবরে যাবে, তারপর ওই কবরের জায়গাটা আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন যে সেটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিসের টুকরা? হাদিসের ভাষা
ইমানদারের কবর হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার এটা কবর কিন্তু মর্যাদা সম্মানের দিক থেকে হলো জান্নাতের একটা টুকরা। বলুন সুবহানাল্লাহ। কারণ ইমানদার হাসর পর্যন্ত ওই কবরের ভিতরে অবস্থান করলেও তার কবরের সাথে জান্নাতের একটা সংযোগ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কথাগুলো বিশ্বাস হচ্ছে? আলহামদুলিল্লাহ। কারণ একদল লোক আবার ইদানিং মুসলমান দাবি করে তারা বলে কবরে কোনো আজাব টাজাব নেই, হুজুররা খামাখালি বাড়িয়ে বলে, নাউযুবিল্লাহ। তো এটা এখন যদি তাদের ভাষায় আজাব না থাকে তাহলে নিয়ামতও নেই, কি বলেন? যদি আজাব না থাকে তাহলে কি নাই? তারা বলছে যে কবর তো কবরই, আর আপনারাও মাটি খুঁড়ে দেখবেন হাড়গোড় পড়ে আছে। অনেক ভালো মানুষ হয়তো তার দেহের অন্যান্য জিনিস মিশে গেছে, হাড়টার পড়ে থাকতে পারে, হতেই পারে। কারণ কবরে মিশে যাওয়া মানেই সে খারাপ না। ব্যতিক্রম মাঝে মাঝে দুই একটা হয় বা কোনো কোনো শ্রেণীকে আল্লাহ তাআলা করেন, সেটা বিশেষ মর্যাদা। কিন্তু ইমানদার আল্লাহর ওলি মানে মাটিতে মিশবে না এরকম কোনো বিধান ইসলামে বলা হয়নি। তবে হ্যাঁ, নবী রসুলগণের দেহসমূহ কবরে মিশবে না, গলবে না, পচবে না, কারণ তারা তাদের কবরের ভেতরে আলাদাভাবে জীবন যাপন করেন, আলাদা হায়াতে থাকেন। সুবহানাল্লাহ। এটা নবীদের বিশেষ বৈশিষ্ট্য, এটা বিশ্বাস করতে হবে। এগুলো দুনিয়াবি যুক্তিতে আসবে না। নাকি আপনারা যুক্তি তলার মানুষ, যুক্তি ছাড়া মানবেন না, কি বলেন? সব জিনিসে যুক্তি হবে? হ্যাঁ। তো যুক্তি তলায় সব জিনিসই যুক্তিযুক্ত হয় তা কিন্তু হয় না। তো যাই হোক, এগুলো গায়বী ব্যাপার, কিন্তু কোরআনে অনেক বিষয় এসছে, আর যেগুলো আমি বললাম এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মানা লাগবে কি না? কত কথা বলবো বলেন? কারণ একদল লোক এখন মুসলমান দাবিদার, খুবই ইসলামী পণ্ডিত দাবি করে নিজেদেরকে, আবার একটু নিজেদের ব্যাপারে একটু ইংরেজি ব্যবহার করে। কারণ আপনারা ইংরেজি শুনলে একটু প্রভু প্রভু মনে করেন, কি বলেন? হ্যাঁ, আমার শ্রদ্ধেয় উস্তাদ এবং আমার ভগ্নিপতি তিনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, তিনি রসিকতা করে বলতেন যে দীর্ঘ সময় ব্রিটিশরা ভারতবর্ষ কি বলে শাসনের নামে মানে শাসন করেছে, আমি বলি শাসনের নামে শোষণ করেছে, আমাদের উপরে চাবুক চালিয়েছে। তো এটাও এই দেশও তো তাদেরই কি বলে অংশ ছিল এক সময়। তো কাজেই তারা নিজেদেরকে প্রভু বানিয়েছিল, আর এই দেশের মানুষগুলোকে তাদের এক ধরনের প্রজা বানিয়েছিল। তো এজন্য তারা ইংরেজি বলতো আর এরা শুনতো, প্রভুরা ইংরেজি বলে আর প্রজারা শোনে। তো এখনও ওই রেওয়াজটা আমাদের মধ্যে কিছুটা রয়ে গেছে, এখনও ইংরেজি শুনলে একটু প্রভু প্রভু মনে হয় আর কি, নাকি বলেন? মাতৃভাষা এত বড় বড় কথা বলে, স্বাধীনতা দিবস কি বলে, ভাষা দিবস কত তারিখ কথা বলেন? বাংলা ভাষা দিবস কত বলেন না? 21-এ। তো বাংলা মাস নেই নাকি? কি বললেন স্বাধীনতা দিবস, সরি ভাষা দিবস, বাংলা ভাষা দিবস, কিন্তু তারিখটা মনে রাখলেন কি? 21শে ফেব্রুয়ারি। কেমন হলো ভাই? যাই হোক, এরপরে বাংলাদেশ, বাংলা জাতীয়তায় আপনারা বিশ্বাস করেন, চায়ের দোকানও দেখি ইংরেজি সাইনবোর্ড ছাড়া চলে না। বাংলা সাইনবোর্ড খুব কমে যাচ্ছে দিনকে দিন। কোনো ভাষাকে আমি খারাপ বলছি না, কিন্তু আমরা আমাদের ভাষায় হীনমন্যতায় থাকবো কেন? যখন লাগবে ইংরেজি শিখবেন, বলবেন, দোষ নেই ইংরেজদের সাথে। আমাদের মধ্যে ইংরেজি বলার দরকার কি? ওরা কি বাংলা বলে? কথা বলে না। তো ওরা যদি বাংলা না বলে আমরা কেন ইংরেজি বলতে যাব? কথা বললেন না? আত্মমর্যাদা বোধ থাকতে হবে। সৌদি আরবের এক রাজা, কোন কে যেন বেশ নাম ভুলে গেছে, মারা গেছেন, আগেকার কোন রাজা। তো সে সচরাচর ইংরেজি বলতো না, দোভাষীরা কথা বলতো, সে ইংরেজি বলতো না। কিন্তু পরে শোনা গেল যে সে খুব ভালো ইংরেজি জানে, কিন্তু বলতো না। তো অনেকে জিজ্ঞেস করে, আপনি তো বলতে পারেন, তো বলেন না কেন? ও আরবি বলেন না কেন? কি বললেন? আমি কেন ওর ভাষা বলতে যাব? ওই আরবি শিখে আমার ভাষায় কথা বলে না কেন? তাই জন্য আমিও বলবো না। দোভাষীতে বোঝে, ও ইংরেজি বললে সে বোঝে, কিন্তু সে ইংরেজি বলবে না, দোভাষীকে বলবে। এটা হলো তার একটা বিশেষ বৈশিষ্ট্য আর কি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আত্মমর্যাদাবোধ হওয়ার তৌফিক দান করলো। আমরা অহংকারী হব না, কিন্তু নিজেদের আত্মমর্যাদাবোধ থাকতে হবে।
আমাদের নিজেদের ভাষা ভালো করে শিখতে হবে, বলতে হবে। হ্যাঁ, যেখানে দরকার সেখানে আমাদের ইংরেজি কেন অন্যান্য ভাষা ব্যবহার করতে হবে। আন্তর্জাতিকভাবে এটার ব্যবহার বেশি হয়, আপনারা করবেন, দোষ নাই। তবে আমরা মুমিন মুসলমান হিসেবে প্রথমত আমাদের নিজেদের মাতৃভাষা আমরা ভালো করে শিখব, বলবো। আর এর পাশে মুমিন মুসলমান হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে কোন ভাষা শেখা উচিত? বলেন, কোন ভাষা শেখা উচিত? শুধু পড়তে শেখা কোরআন শরীফ? কোরআন শরীফ শুধু পড়তে শিখলে হক আদায় হয়? কোরআন শরীফ শুধু তেলাওয়াত শিখলেই পরিপূর্ণ হক আদায় হয় না। চেষ্টা করতে হবে কোরআন শরীফ তেলাওয়াত শেখার সাথে সাথে কোরআনের ভাষাটাও, আরবি ভাষাটাও মোটামুটি ভালো করে শেখা, যাতে করে তেলাওয়াতের সাথে কিছুটা হলেও বোঝা যায়, মোটামুটি ভাবটা হলেও বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি আরবি সাহিত্যিক আপনাদের হতে বলছি না, কারণ আরবি ভাষায় অনেক অমুসলিম আছে, তারা খুব আরবি জানে। ওই রকম আরবি শিখে কোরআন না মানলে তো আরবি শিখে লাভ থাকে। এর সাথে ইংরেজি শিখবেন বা অন্য ভাষা শিখবেন, প্রয়োজনে বলবেন। কিন্তু আমাদের যে একটা হীনমন্যতা, যে একটু কথায় কথায় একটু ইংরেজি বলা, এই যে বিষয়টা নাজায়েজ আমি বলছি না, এটা হীনমন্যতা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। কি বিষয় নিয়ে বলছিলাম? হ্যাঁ, ভাষা দিবস। যাই হোক, তো বাংলা ভাষায় এই শব্দগুলো আছে। তো আমি কবর নিয়ে কথা বলছিলাম যে গায়বী বিষয় বিশ্বাস করা জরুরি। হাদিস শরীফে যেগুলো এসেছে এগুলো বিশ্বাস করা জরুরি। কারণ বর্তমান কিছু মুসলমান দাবিদার, তাদের দাবি হলো কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন আল্লাহর কথা, কোরআনের মধ্যে সব আছে। এই যে কথাগুলো বললাম, আমরা বিশ্বাস করি না? কথাগুলো ভালো না খারাপ? এই ভালো ভালো কথা বলে এরপরে তারা একটা বড় কুফরি এবং শয়তানি কথা আমাদের সমাজে প্রচার করছে, যে যেহেতু কোরআনের মধ্যে সব আছে, তাহলে আবার এই মোল্লারা হুজুরের আবার হাদিস নিয়ে আসলো কোত্থেকে? হাদিসের তো দরকার নেই, কোরআন যেহেতু সব, আবার হাদিসের দরকার কি? বলেন না আউযুবিল্লাহ। এজন্য তারা বলে, তাদের দাবি হলো কোরআনই হাদিস, কোরআনও যা হাদিসও তা, আলাদা করে কোনো হাদিস তারা বিশ্বাস করে না। এটা গেল একটা শ্রেণীর মানুষ। আপনাদেরকে আমি অনুরোধ করব, এই বুঝতে থাকতে হবে। এখন আপনারা হয়তো বলবেন যে এটার মানেটা কি হলো, কারণ আপনারা তো আর কোরআন হাদিস কিছুই, বেশিরভাগ মানুষ, অনেকে আছে তেলাওয়াতও পারেন না, তেলাওয়াত করতে পারলেও বোঝেন না। কাজে আপনাদের কাছে কোরআন মানা কি আর হাদিস মানা কি? কিন্তু কথা হলো, এই যে আমরা যে আলেম ওলামারা মসজিদে আলোচনা করেন, আমরা করি বা করবো, ইনশাল্লাহ করে থাকি, আপনারা শোনেন। আমরা রেফারেন্স দিই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ নবী হাদিসে বলেছেন, এই যে কথাগুলো আমরা বলি, তাহলে আপনারা শুনলে, যখন আমরা বলবো কোরআনে আছে হাদিসে আছে, তখন আপনারা যখন শুনবেন, কি মানার চেষ্টা করবেন না করবেন না? একটু কথা বলবেন। আপনারা রাগ করছেন নাকি? বেশি এমনি তো আপনারাই টাইম দিয়েছেন 10টা, আমি দেরি করে এসেছি এমন না। তো আপনারা চাইলে আমি সংক্ষেপ করব, কিন্তু হ্যাঁ করবো তো ইনশাল্লাহ। একটু কথা বললে বুঝবো যে না আপনারা শুনতে চাচ্ছেন, ক্লান্ত হয়নি, ক্লান্ত কিছু হয়েছেন। তো কথা হলো, আপনাদের জন্য এই যে হাদিস উলামা ইকরাম বললে আপনারা মানবেন, দাবি করলেন, এটা হচ্ছে ইমানের দাবি, বলি আলহামদুলিল্লাহ। আর তাদের কথা শোনার মানে হলো, যখন আলেম ওলামা বলবে হাদিস শরীফে আছে, তো তাদের কথাই যারা বিশ্বাস করবে তারা বলবে যে এই কথা দরকার নেই মানা। বলুন নাউযুবিল্লাহ। সেজন্য আপনাদের খেয়াল রাখতে হবে। আর যারা ওয়াজ নসিহত করবেন তাদের দায়িত্ব আছে, কারণ হাদিসের নামে কিছু জালিয়াতি মিথ্যাচার করা হয় বা হয়েছে, এটা ঠিক। কিন্তু জালিয়াতি মিথ্যাচার করার মানেই সব হাদিসগুলো অগ্রহণযোগ্য নয়, বরং হাদিসের নামে যেগুলো হয়েছে সেগুলো আলেম ওলামারা বলেছেন, কিতাব লিখেছেন, স্বাভাবিকভাবে এগুলো শনাক্ত হয়ে গেছে। কাজে এটার ভয়ে হাদিস মানা থেকে দূরে থাকা মানে এটা একান্ত বোকামি এবং নির্বুদ্ধিতা। হ্যাঁ, আপনাদের দেশে বা সমাজে অনেক ভেজাল জিনিস আছে, খাবারের মধ্যে ভেজাল আছে, তার মানে খাওয়া বন্ধ করে দেবেন। কি বলেন? চালে ভেজাল মানে চাল খাবো না, গমে ভেজাল রুটি খাবো না, সবজিতে অনেক সময় ওষুধ টষুধ দেয়, ওগুলো খাবো না। তো কী খাবেন শেষ পর্যন্ত?
ভেজাল আছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে ভেজাল মুক্ত থাকার। যে ভেজালগুলো লেগে গেছে ধুয়ে টুয়ে পরিষ্কার করা যায় সেগুলো করতে হবে, কিন্তু মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করা যাবে? তো ওই রকম কোরআন নিয়েও মিথ্যাচার এবং বিকৃতি করার চেষ্টা হয়েছে, পারেনি, কারণ আল্লাহ তাআলা বিশেষভাবে হেফাজত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়েও এগুলো করার চেষ্টা হয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন উদ্দেশ্যে, যেগুলোই থাকুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, অর্থাৎ তাঁর প্রতি অর্পিত যে বিধান শরীয়ত কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখবেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এবং সেই হিসেবে অবিকৃত রাখার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা গায়বীভাবে করে দিয়েছেন। সেজন্য ১৫০০ বছর চলে গেলেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমরা আলহামদুলিল্লাহ এমনভাবে জানতে পারি যেটা আমাদের নিজের বাপদাদার বিষয়েও জানতে পারি না। বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো বিশ্বাস হলো তো? আলহামদুলিল্লাহ। কাজেই কোরআনে এবং সহিহ হাদিস এগুলোকে বলা হয়, বা হাসান হাদিস। হাদিসের কিছু বৈশিষ্ট্য আছে, যারা হাদিস বিশারদ গবেষক তারা এই নামগুলো দিয়েছেন, ব্যাখ্যাগুলো দিয়েছেন, এভাবে শনাক্ত করেছেন, কিতাবাদিতে আছে। তাহলে আমার ভাইদের বলি, মা বোনদের বলি, এই বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। কোরআনের বর্ণিত বিষয়ও যেমন আমাদের বিশ্বাস করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যেগুলো কোরআন শরীফে নাই কিন্তু আল্লাহর নবী থেকে প্রমাণিত, এমন বিষয়গুলো আমাদের দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে যে এগুলো সঠিক, এগুলোতে সন্দেহ নাই। তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দেন ঈমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। সূরা বাকারার প্রথমে ঈমানদার যারা কোরআন থেকে হেদায়েত পাবে, মুক্তি পাবে, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, তাদের বৈশিষ্ট্য হলো এই গায়বী বিষয়গুলো বিশ্বাস করবে। কোরআনে সৃষ্টির সূচনা থেকে এখন পর্যন্ত কি কি বিষয় আলোচনা হয়েছে, সংবাদ দেওয়া আছে, এগুলো বিশ্বাস করা। ভবিষ্যতে কি কি হবে সংবাদ দেওয়া আছে, এগুলো বিশ্বাস করা। এইভাবে হাদিস শরীফে এসেছে, যেগুলো আমি বললাম এগুলো হাদিস দ্বারা প্রমাণিত যে কবরের ভেতরে নিয়ামত আছে, আবার কবরের ভেতরে কি আছে বলেন? শাস্তি আছে। আর এই কবরের শাস্তি থেকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটা আমাদের দায়িত্ব, আমাদের ঈমানি কাজ। আমরা বেশি বেশি এই কাজটা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কথা বেড়ে গেল, এখন মূল কথায় আসি। যেটা বলছি, মজলিসের মর্যাদাটা আমি একটু মনে করিয়ে দিচ্ছি ভালো করে বোঝার জন্যে, কারণ এগুলোকে আজকাল আমরা অবহেলা করছি। মুখে অনেক কথাই বলছি, কিন্তু বাস্তবতায় যা আমাদের মনে হচ্ছে যে আমাদের এগুলো বলতে হয়, বলা আর কি, কিন্তু এগুলো যে ঈমানি ব্যাপার, গুরুত্ব সহিত আমরা আসলে নিচ্ছি কিনা আমাদের মধ্যে এই সন্দেহটা থেকে যায়। তো আমি হযরত আসওয়াদের কথা বললাম যে রাসূলুল্লাহ বলেছেন গুনাহ ক্ষমা হয়, কাজেই কত কষ্ট করে মানুষ ওখানে চুমু দিতে যায়, কিন্তু এটা ফরজ, ওয়াজিব না। হযরত আসওয়াদে চুমু না দিলে হজের কোনো ত্রুটি নাই, উমরার কোনো ত্রুটি নেই, দেওয়া ভালো, অনেক সওয়াব। কিন্তু এই নফল ইবাদতটা করতে যে অনেক সময় অনেক লোক ইচ্ছা করে অন্য লোকদেরকে কষ্ট দেয়, কেউ ইচ্ছা করে ঠেলে ফেলে দিল, অনেক কিছু করলো, এগুলো হয়, ওগুলো আর আমি বেশি বলছি না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের কথা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং কবর শরীফ, যেটাকে আমরা রওজা শরীফ বলি, তার ওই জায়গাটা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে খুতবা দিতেন, মেহরাব, মেম্বার, এই দুটোর মাঝখানের যে জায়গাটুকু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার ওই মসজিদের বলা যায় অর্ধেক প্রায়, কারণ সাধারণত মেম্বারটা মাঝামাঝি থাকে মোটামুটি, পরে বেড়েছে, মদিনা শরীফ যারা গেছেন দেখেছেন। এই অংশটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন আল্লাহ তাআলার ওহী প্রায় পেয়ে অবশ্যই, যে এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। বলুন না সুবহানাল্লাহ। জায়গাটা কি? কোথায় এটা? মদিনা শরীফে রাসূলুল্লাহর মসজিদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার এবং তার ঘরের মাঝখানের জায়গাটুকু। এখন এই জায়গাটা তো ছোট, লাখ লাখ মানুষ হজ করতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে জিয়ারত করতে যায়, সবাই চায় ওই জায়গাটা একটু বসবো, জান্নাতের টুকরায় বসবো। তাহলে অবস্থাটা কি হয় এবার বুঝে দেখেন। এখন মাশাআল্লাহ
ইন্টারনেট সিস্টেম করেছে। যত উমরা করতে হাজি সাহেবরা যান, হাজি সাহেব এবং উমরাকারীরা যারা যান, প্রত্যেকের এখন ইন্টারনেটে এগুলো অ্যাপ্লাই করে সময় নিতে হয়, ওইটা দেখিয়ে দেখিয়ে যেতে হয়, একটা সিস্টেমে যায় এখন। একটা সময় ওইটা ছিল না, ম্যানুয়ালি যাওয়া হতো, তখন অনেক ঠেলাঠেলি হতো। আমি কয়েকবার মোটামুটি মাথা ফাটা থেকে বেঁচে গেছি আর কি, ঠেলার চোটে ছিটকে মিটকে পড়ে গেছি, কথা বলতেন না, সবাই চাই ওই জায়গাটা যেতে, এই অবস্থা। তো আমি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে আমাদের এত আবেগ যে ওই জায়গাটা আমি বসবো, কিন্তু না বসলে কোনো গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমি চুমু খাবো, আবেগ, কিন্তু না দিলে কোনো গুনাহ নাই। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই প্রমাণিত সহিভাবে যে আপনি আমি যে যেখানেই হোক, আল্লাহর কোরআন নিয়ে যদি একটু বসে যাই, ওই কোরআন থেকে একটু শিক্ষার চেষ্টা করি, ওই জায়গাটুকু ওই সময়ের জন্য একটা জান্নাতের টুকরা হয়ে যায়। আর এভাবে আপনারা বসলে, আর যদি যুবকরা বসে, অন্য যুবকরা বসবে, এদের আর কাজ নেই, কি করে বেড়াচ্ছে, কি বলেন? চায়ের দোকানে আড্ডা দিলে, রাস্তাঘাটে হই হই করলে ওইটা অনেক বড় কাজ, আর কোরআন নিয়ে হাদিস নিয়ে একটু বসলে এটা হলো ফালতু কাজ, নাকি বলেন? আবার কিছু বুড়ো ভাইয়েরা বলবেন, এই যুবকদের, ওদেরকে বলবে যে তোদেরকে এখন বয়স হয়েছে নাকি? মানে কোরআন নিয়ে বসার তো যুবকদের এখন বয়স হয়নি। কখন বয়স হয়? যখন মরার চিন্তা হয়, নাকি? তার মানে এই যুবক বয়সে আমরা মরবো না, নাকি বলেন? যাদের দাড়ি পেকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, তাদের এখন মরার সময় হয়েছে, আর যুবকদের তো মরার সময় হয়নি। কি হয়েছে না হয় নাই? মৃত্যুর কোনো সময় আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, কোন নফস প্রবৃত্তি, কোন মানুষ আগামী পর মুহূর্তে কি করবে সে জানে না, কোন জমিনে কোন জায়গায় তার মৃত্যু হবে সে জানে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, সদা সর্বদা মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি নিয়ে থাকো। পরিকল্পনা আমাদের অনেকের আছে, আশা আছে, পরিকল্পনা মানে পরীরা যে কল্পনা করে, নাকি? কল্পনা ওর সাথে লাগানো হয়েছে পরিকল্পনা, তার মানে এটাও এক ধরনের কল্পনার অংশ। কল্পনা করছেন রাজা হব, মন্ত্রী হব, এই হব, সেই হব, হ্যাঁ, কিন্তু আদৌ হব কিনা তার নিশ্চয়তা নেই। আর যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মারা যাব, যে বয়সেরই হোক, এটাই নিশ্চিত। এটা কি নিশ্চিত। কাজেই আমার ভাই বোনদের বলতে চাই, শুধু বছরে একবার দুবার একটু বড় আয়োজন করে মজলিস করলে অনেক সব, ব্যাপারটা এরকম না। এটা খুব ভালো কাজ করবেন, আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা ছাড়াও মসজিদগুলোকে আবাদ করবেন, বিশেষ করে আমার যুবকেরা, তোমরা মসজিদগুলো দখল করে ফেলো, বলুন সুবহানাল্লাহ। কি কমিটি হয়ে টাকা সাইজ করার জন্য নাকি? হ্যাঁ, কম মাস আগে ঢাকায় এক জায়গায় ওয়াজ করতে গেছি, মসজিদে লোকেরা একটু বলা বলি করছিল, আমার কানে এসছে। বললাম, ভাই কি সমস্যা? বললাম, হুজুর আপনিও শুনেন না। তা আমি তো আওয়াজ শুনেছি, ভাই বলেন না কি সমস্যা। বলে, আগেকার কমিটির লোকেরা ছিল ওখান, তখনকার সেক্রেটারি মসজিদের 18 লাখ টাকা মেরে মালয়েশিয়া চলে গেছে। যে কাজ আবু জেহেলও জীবনে করেন। আবু জেহেলের অনেক দোষ আছে, ঠিক আছে, কিন্তু আবু জেহেল কিন্তু চাঁদাবাজ এবং কি বলে হারামখোর না, নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন আমাদের, বলুন আল্লাহুম্মা আমিন। আবু জেহেল কিন্তু ঠকবাজ ছিল না, মানে সাধারণ মানুষকে, হাজিদেরকে হয়রানি করে ইনকাম করবে, এই কাজ আবু জেহেল করে নাই। বরং আবু জেহেল, আবু লাহাবেরা ওই সময়ে হাজিদের সেবা করার যে কমিটি ছিল তার অন্যতম সদস্য। হাজিদের জান প্রাণ দিয়ে সেবা করতো, না কাবা শরীফের দেখাশোনা করতো। কিন্তু আফসোস, আমরা মুসলমান হয়েও সেই আল্লাহর ঘরের মেহমানদের প্রতি জুলুম করে মানুষ কি বলে টাকা আত্মসাৎ করে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরের ফান্ডকেও আত্মসাৎ করে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আমার যুবকরা, তোমরা মসজিদ দখল করে ফেলো। মসজিদ দখল করার মানে অর্থাৎ আগে আগে তোমরা মসজিদে যাবে, বিশেষ করে জুমার দিনে আগে আগে আমরা মসজিদে যাব, বলুন আল্লাহুম্মা আমিন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? জুমার দিনে আগে আগে মসজিদে গেলে কি পরিমাণ সওয়াব, কে বলতে পারবেন? জুমার দিনে আগে আগে মসজিদে গেলে কি পরিমাণ সওয়াব? হ্যাঁ, একটা উট কোরবানি দেওয়ার মতন সওয়াব। একটা উটের দাম
বাংলাদেশি টাকায় প্রায় 2.5-3 লাখ টাকার কাছাকাছি। জুমার দিনে একটু আগে আগে যদি আপনারা মসজিদে যান, আমাদের দেশে আসলে আজানগুলো একটু যেভাবে হয় দোষ না, তবে স্বাভাবিক নিয়মে যেভাবে হওয়া দরকার তার থেকে একটু দেরি হয়। কারণ আজান হয়ে যায় অনেক পরে, ওয়াক্ত ঢোকার অনেক পরে। জোহরের ওয়াক্ত এখনকার সময় আমি আজকে দেখলাম 11টা সম্ভবত 50-এর কাছাকাছি ওয়াক্ত হয়। জোহরের ওয়াক্ত হয়ে যায় 11টা 50, 12টারও 5-10 মিনিট আগে হয়ে যাচ্ছে। কিন্তু সাধারণত আজান হয় 1টায়, তারপরে জুমার সময় অনেক সময় হয় 12:30, 12:15। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন তাতে করে বোঝা যায় যে আমরা যদি 11:30, 11টা, 12টার মধ্যে মসজিদে চলে যাই, এরপরে নামাজ শুরু হচ্ছে আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে, মোটামুটি জুমার নামাজের আগে 1.5-2 ঘন্টা যদি আমরা মসজিদে অবস্থান করতে পারি, অন্য কিছু যদি নাও করি, জিকির আজকার কোরআন তেলাওয়াত যদি নাও করি, অন্তত নামাজের অপেক্ষায়ও যদি থাকি, তাও ইনশাআল্লাহ এই পরিমাণ সব আল্লাহ তাআলা দান করবেন। আর এর সাথে যদি কোরআন তেলাওয়াত হয়, সূরা কাহাফ সহ অন্যান্য তেলাওয়াত, এর সাথে যদি ইমাম খতিব সাহেবরা যে জুমার আলোচনা করেন কোরআন হাদিস থেকে, সেগুলো যদি আমরা মনোযোগের সহিত শুনি, একদিকে জিকিরের মজলিসের সওয়াব, আর একদিকে কোরআন শিক্ষা করার সওয়াব, আর একদিকে এই কোরআন হাদিসের কথাগুলো যদি ইয়াকিন করা হয়, তাহলে এই দিক থেকে আপনার আমার ঈমানটা মজবুত হওয়ার একটা উপকরণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলছেন, প্রকৃতপক্ষে তারাই হলো ঈমানদার। ঈমানদারের বৈশিষ্ট্য হলো এগুলো যে আল্লাহ তাআলার জিকির করলে, আল্লাহ তাআলার কথা বললে, তাসবিহ তাহলিল পড়লে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তাকে শোনানো হলে তাদের অন্তরটা নরম হয়ে যায়। কি হয়ে যায়? অন্তরের মধ্যে নম্রতা ভাব আসে, অহংকার, অহমিকা এবং অন্যান্য ফালতু চিন্তা তাদের কমে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন কোরআনের আয়াতগুলো তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, সে নিজে পড়ে বোঝে অথবা তাকে শুনিয়ে বোঝানো হয়। বোঝা লাগবে কিনা? না বুঝে পড়লে মনে হয় সওয়াব নেই নাকি? হ্যাঁ, এটাও আর একটা বিষয়। বোঝা লাগবে, কিন্তু বুঝতে পারেন আর না পারেন, তেলাওয়াত করলেও অনেক সওয়াব। বলি আলহামদুলিল্লাহ। কারণ অনেক রকম জটিলতা আমাদের সমাজে। কিছু লোকেরা আমাদের সামনে প্রচার করছে, তারাও আমাদের মতন হুজুর, পীর সাহেব, দরবে পীর সাহেব তো না, মানে আলেম ওলামা, ওই যেটা বললাম, তারা তাদের দাবি করে ইসলামিক স্কলার। হ্যাঁ, মানে হুজুর মৌলানা বললে একটু খাটো খাটো মনে হয় আর কি, ওদেরকে হুজুর বললে একটু মাইন্ড করে, স্যার বললে বা পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশিষ্ট ইসলামিক স্কলার বললে একটু মোটামুটি তারা একটু ফুলে যান আর কি। তো যাই হোক, স্কলার বলা দোষ না, তো আমাদের মধ্যে স্কলার বলার দরকার থেকে আছে। বিশিষ্ট জ্ঞানী মানুষ, আলেম মানুষ বললে সমস্যাটা কোথায়? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো এইরকম কিছু লোকেরা, তারা আমরা ধরে নিচ্ছি যেহেতু মুসলমান মানুষ, পড়াশোনা আছে কোরআন হাদিসের, ভালো নিয়তেই বলছেন, কিন্তু ভালো নিয়তে যে কথাটা যেভাবে বলছেন, তার রেজাল্টটা কি হয় আপনারাই চিন্তা করেন, দেখেন, আপনারাই বলেন। আমি বললাম, যদি আমি এই কথাটা বলি, আপনারা যেন কোরআন শরীফ, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু ধারাবাহিক বলি, আমি প্রথমেই আপনাদের একদম হাই পাওয়ার দিয়ে দিলে তো সমস্যা। তো আপনারা যেন কোরআন শরীফ পড়েন এবং বোঝেন, এই জন্য আপনাদের উৎসাহিত করার জন্য আমি যদি এখন বলি যে ভাইরা, আপনারা যে কোরআন পড়েন, কিচ্ছু বোঝার চেষ্টা করেন না, শুধু শুধু পড়েন, এভাবে পড়লে কোনো সওয়াব নাই, আপনারা বুঝে পড়বেন। আমার এই ফতোয়ার ওসিলায় আপনারা যে কয়জন তেলাওয়াত করতেন আর যারা করতেন না তারা শুরু করে দেবেন, আর যারা করেন তারাও পড়া শুরু করবেন, না উল্টোটা হবে? যে কয়টা লোক পড়তো সেটাও বন্ধ হয়ে যাবে। কারণ কোরআন শরীফ বোঝার চেষ্টা করা একটু খাটনির কাজ আছে। তাহলে ভালো চাচ্ছেন ঠিকই, কিন্তু উল্টো হয়ে গেল তোরে বাবা। আমাদের শিক্ষা দেওয়া উচিত, কোরআনুল কারীম বুঝতে পারা দরকার, কিন্তু বোঝা সম্ভব না হলেও তেলাওয়াত করতে থাকেন, ইনশাআল্লাহ এতেও বরকত হবে।
আর এটা আমি যুক্তি দিয়েও বলছি না, এটা কোরআন হাদিস থেকেই বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সম্ভবত আমি আগেও বলেছি, আবারও মনে করি। এখন কথা হলো, কোরআন শরীফ যখন আমরা বোঝার চেষ্টা করব, কোরআনুল কারীমে আমাদের জীবনের সব বিষয় নিয়ে বলা আছে, যে কোনো আয়াতই আমাদের জন্য অপ্রয়োজনীয় না। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের কোনো আয়াতই আমাদের জন্য অপ্রয়োজনীয় নয়। সবটার ভেতরেই, প্রতিটা শব্দের ভেতরেই কিছু না কিছু আমাদের জন্য খোরাক আছে। তো ওইভাবে যখন ইমানদার আল্লাহর কালাম শুনে যখন জানতে পারবে যে আল্লাহ তাআলা তার রব, তিনি তার স্রষ্টা, তিনি তার প্রতিপালক, তিনি তার নিরাপত্তা দানকারী, তিনি তার জন্য সব আয়োজন করে রেখেছেন। আমি যেখানেই থাকি না কেন, যেখানেই যা বলি না কেন, আমার মুখের জবান বন্ধ হয়ে গেলেও আমার অন্তরের উদয় হয়, তাও আমার আল্লাহ তাআলা যথাযথ বোঝেন। এইভাবে কোরআনের সব আল্লাহর পরিচয়, আল্লাহর নবীর পরিচয়, এই সৃষ্টি জগৎ সম্পর্কে যে কথাগুলো আছে, যখন অল্প অল্প আপনি আমি জানতে থাকবো, বুঝতে থাকবো, তখন আপনার আমার এই দুর্বল ঈমান তাও শক্তিশালী হয়ে যাবে। আর শক্তিশালী ঈমানদার যখন সমাজে বাড়বে, তখন সমাজে অন্যায় অপরাধ কমবে না বাড়বে? কমবে না বাড়বে? আমার প্রশাসনের ভাইরা, আপনারা তো সমাজ থেকে অপরাধ নির্মূল করতে চান, কিন্তু অপরাধ নির্মূল করতে চাইলে এই মানুষগুলোকে আগে নিরপরাধ যাতে হতে পারে সেই ব্যবস্থা করতে হবে। মানুষগুলো যাতে অপরাধ হয় এই ধরনের সব ব্যবস্থাপনা করে দিয়ে এখন জিরো টলারেন্স অপরাধ করতে চাচ্ছেন। সম্ভব? হ্যাঁ, সম্ভব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মাদক নিয়ন্ত্রণ করা হোক, আমাদের যুবকরা যেন মাদকাসক্ত না হয়, সেজন্যই রাষ্ট্রপক্ষ মদের কারখানার অনুমতি দিয়ে দিল। কি বলেন? তাই তো নাকি? মাদক নিয়ন্ত্রণ করতে হবে, আপনারা যেন বিড়ি সিগারেট না খান, সেজন্য সিগারেটের বক্সের নামে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, কি যেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাবিজ একটা লিখে দিলেন। তাবিজ তো নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সমাজ থেকে ইফটিজিং বন্ধ করতে হবে, সেই জন্য নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা সমাজের উন্নয়ন করেন। এটাই তো। কি রাগ করছেন নাকি আমার কথা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। হাসার জন্য বলছি না। এই যে কর্মকাণ্ড, সব ধরনের অপরাধ করার সব রকমের সুযোগ রাষ্ট্র কর্তৃক সুযোগ দিয়ে এখন হুজুরদের লাগিয়ে দিয়েছে। আপনারা মাদকের বিরুদ্ধে বলেন, আচ্ছা মদ করে আওয়াজ শুনতে আসে? কথা বলে না। যারা ওই বদমাইশি করে ওরা কি আমার দিকে মুড়ি দিতে আসে? হ্যাঁ, তাহলে আমি কাকে বলছি? বরং যে বাগায় বলবো ও জানতো না, ওকে আরো জানানো হলো। কি বলে? ওকে যদি বলে আগে জীবনে শোনেনি, আমি যদি বলি যে আপনি এরকম বোতল টোতল খেয়ে নেবো, আরো খুঁজবে। হুজুর বললো বোতল খাইনি, কোথায় আছে দেখি। পরে দেখা যাবে তাও খেতো না, তাও খাওয়া শুরু করে দিয়েছে। কি বলে? উল্টো হয়ে গেল কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আমার প্রশ্ন হলো, রাষ্ট্রের ভাইরা, দায়িত্বশীল ভাইরা ভালো চাচ্ছেন, আমরাও ভালো চাচ্ছি। আপনারা বলছেন ভালো চাচ্ছেন, কিন্তু আপনারা যা করে বেড়াচ্ছেন তাতে ভালো হচ্ছে না। আপনারা যদি এই সমাজকে অপরাধ মুক্ত করতে চান, সমাজের উন্নয়ন চান, তাহলে আখিরাতের চিন্তা না করলেও কোরআন লাগবে। বলুন সুবহানাল্লাহ। আখিরাতের চিন্তা না করলেও কোরআন লাগবে, যেটা অমুসলমানরা করে ফেলেছে। কাফের মুশরিকেরা কোরআন আখিরাতের জন্য মানে না, কিন্তু দুনিয়ার জন্য মানে। বিশ্বাস করেন আপনারা? কাফের মুশরিকেরা, ইউরোপ আমেরিকায় অনেক কাফের মুশরিক আছে। আমি গালাগালি করছি না, যারা অমুসলিম তাদেরকে কাফের বলে, এটা গাল নয়। তারা এটা করে তাই বলে। যে রিক্সা চালায় তাকে কি বলে? পাইলট। কি বলে? পাইলট নাকি? যে ভ্যান চালায় তাকে কি বলেন? ক্যাপ্টেন। এগুলো বলবেন আজকাল, ওর একটু সম্মান বেড়ে যাবে আর কি। তো রিক্সা চালক আর ভ্যান চালকে ক্যাপ্টেন পাইলট বললে তো সম্মান বেড়ে যাবে নাকি? তো যে যা চালায় তাকে সেটাই বলা হবে। তো তার বিশ্বাস যেমন, এজন্য আরবিতে কাফের বলে। মুশরিক যে আল্লাহর সাথে সে শরীক করে। মক্কার মুশরিকেরা তো দাবি করতো আল্লাহর অংশীদার আছে। এই ওয়াজগুলো আমি অনেক করে, মানে এই কথাগুলো অনেক বলেছি, আপনারা শুনেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক ইল্লা শারীকান জাআলতাহু নিদ্দান, এরকম কি একটা কথা ওরা বলতো, আমি ভুলে যাচ্ছি। যাই হোক, আমরা বলি আল্লাহর কোনো অংশীদার নাই, আর মুশরিকরা বলে হ্যাঁ আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে কোনো শরীক নেই, মানে তারা বলতো। তবে আল্লাহ তাআলা দয়া করে নিজ মানে দয়ায় যাদেরকে অংশীদার বানিয়েছেন তারা তো অংশীদার, বলুন নাউযুবিল্লাহ। এটা তাদের দাবি ছিল, এই জন্য তারা বলতোই হ্যাঁ আল্লাহর অংশীদার আছে। তো তারা বলছে অংশীদার আছে, এটা আরবিতে বলা হয় আশরাকা, এজন্য সে মুশরিক। এটা গালাগালি না, সাধারণ মানুষ মনে করে হুজুরের যে মুশরিক কাফের বলে। হ্যাঁ, যে লোক যা নয় তাকে যদি আমরা এরকম বলি, কোনো মুমিন মুসলমান নামাজ পড়ে রোজা করে আল্লাহকে মানে সে বিশ্বাস করে না, শিরক মানে আল্লাহতে শরীক বিশ্বাস করে না, কিন্তু ভুলভ্রান্তি করে, হট করে আমরা বলবো এ বেটা মুশরিক, না এটা হয় না। এ বেটা কাফের, এটা হয় না। সে ভুল করছে, তাকে সতর্ক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার যুবক যুবতী ভাই বোনেরা, অমুসলমানরা এই যে পৃথিবীর অনেক উন্নত বিশ্ব, যারা আজকে পুরো পৃথিবী কন্ট্রোল করছে বিভিন্নভাবে, স্যাটেলাইট স্টেশন তৈরি করে, স্যাটেলাইট বানিয়ে, বিভিন্ন ধরনের অস্ত্র বানিয়ে তারা আজকে পৃথিবীটাকে কন্ট্রোল করছে। এই যে তারা কাজগুলো করতে পেরেছে, তারা কিন্তু কোরআন থেকেই এই কাজগুলো করেছে। কোত্থেকে? অনেকে বলেন হুজুররা মানে গল্প করছে, বাড়িয়ে বাড়িয়ে বলছে। কারণ তারা এমনি এমনি এগুলো করতে পারে নাই, তারা তাদের সময়কে মূল্য দেয়, তারা তা গবেষণা করে, চিন্তা করে। তাদের একটা শ্রেণী, অনেক লোক আছে বিভিন্নভাবে সমাজে চলে, কিন্তু তাদের সমাজের দায়িত্বশীলদের একটা শ্রেণী নিয়মিত গবেষণা করে, সময়কে কাজে লাগায়, ফালতু কাজ করে না, মানুষের সেবা করে এবং শাসন কি বলে সামাজিক ব্যবস্থাপনায় তারা যা মনে করে তাদের হিসেবে অপরাধীদেরকে শাস্তি দেয়, সাধারণ মানুষদেরকে রাষ্ট্র কর্তৃক কোনো ধরনের স্বাভাবিকভাবে বিব্রতকর কোনো পরিস্থিতিতে ফেলে না। এগুলো হচ্ছে তাদের উন্নয়ন এবং উন্নতির চাবিকাঠি, যেগুলো কোরআনের হুকুম, নবীর আদর্শ। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কোরআনের আলো ঘরে ঘরে জানো, ভাই বোনের জমি সাইজ করো। আপনাদের দেশে নেই মনে হয়? হ্যাঁ, জাল রেকর্ড করে ভাই বোনের জমি দিয়ে দিচ্ছে, এক ভাই আরেক জমি বিক্রি করে ফেলছে। আপনাদের গ্রামে নেই আর কি, অন্যান্য দেশে আছে। হ্যাঁ, তো এই যে কাজগুলো করা, এরপরে শিক্ষা জাতির মেরুদণ্ড। আর আজকাল আমাদের সমাজের কি দশা, অধিকাংশই সরকারি বা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাস্টার সাহেবেরা ওনারা ফাঁকি দেন না। হ্যাঁ, আর আমাদের সন্তানদেরকে যারা একটু সচেতন, তারা আবার, আমরা যেহেতু ফাঁকি দিই, কাজেই ভালো পড়াশোনার জন্য খ্রিস্টান মিশনারি, হিন্দু মিশনারি, ইসকন মিশনারি স্কুলে আপনাদের মতো অনেক সুফি সাহেব মার্কা দাড়িওয়ালা যোগ্যওয়ালা লোকের নাতিপোতাদেরকে ভর্তি করা হয়। কি হয় না? হয় না? যে ওখানে ভালো পড়াশোনা হয়, কথা ঠিক। বাহ্যিকভাবে এই মিশনারি স্কুলগুলো এবং ব্রিটিশ কারিকুলামের যে স্কুলগুলো বাহ্যিকভাবে যেগুলো তারা নিয়ন্ত্রণ করে খুব ভালো করে, মানে তাদের সিস্টেম অনুযায়ী ক্লাস, ডিউটি সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে করে। পক্ষান্তরে আমাদের মুসলমানের সন্তানদের একটা অংশ, নিঃসন্দেহে অনেক ভালো হুজুর আছে, আলহামদুলিল্লাহ, আমরা অনেককে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তবে একটা বড় অংশই সমাজের, যেটা আমাদের কাছে তথ্য আছে, মাদ্রাসা বলেন আর স্কুল বলেন, আমাদের শিক্ষকদের একটা বড় অংশ ফাঁকিবাজ, ছাত্রদেরকে ঠিকমতো পড়ায় না, ক্লাস নেয় না। তো যেই ছেলেগুলো ঠিকমতো পড়লো না, ক্লাস করলো না, তাহলে এই ছেলেগুলো সায়েন্টিস্ট হবে, বিজ্ঞানী হবে তো নাকি? হ্যাঁ, ভালো ডাক্তার হবে। ওই মাঝে মাঝে খবরে শোনেন না যে ডাক্তার সাহেব অপারেশন করতে যে পেটে গজ রেখে সেলাই করে দিয়েছে, কি শোনেন না? তাহলে এই ছেলেগুলো আর কি হবে বলেন দেখি? অর্থাৎ আপনারা যারা ইউরোপ আমেরিকায় গেছেন, তাদের ডিসিপ্লিন, শিষ্টাচার দেখে আপনারা মুগ্ধ হবেন। আপনারা চিন্তা করবেন ওরা করে, কিন্তু ওরা যে কাজগুলো করে, এই কাজগুলো তো বহু আগেই আমার নবীর সাহাবারা করতো, আমার নবীর সাহাবাদের অনুসারীরা করতো, আল্লাহওয়ালা বুজুর্গরা করতো। কিন্তু আমরা সেগুলো বাদ দিয়ে তাদের শুধু হাফ প্যান্ট পরা, বোতল খাওয়া, মেয়ে মানুষ নিয়ে ঘুরে বেড়ানো, এগুলো আমরা আমাদের আদর্শ বানিয়ে ফেললাম। মানে আপনাদের ছেলে মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরলে সব বিজ্ঞানী হয়ে যাবে, আইনটিস্ট হয়ে যাবে নাকি বলে? হাফ প্যান্ট পরলে হয়ে যাবে তো নাকি? মদ খেলি হয়ে যাবে, নারী নিয়ে ঘুরে বেড়ালে সব বড় বড় দার্শনিক হয়ে যাবে নাকি বলেন? তারা তো আর এগুলো করে বাবা দার্শনিক হয়নি। আর তাদের যারা বিজ্ঞানী, দার্শনিক বা অন্যান্য ধরনের লোক আছে, তারা তো আর এগুলো করে বেড়ায় না। এগুলো হাতে গোনা কিছু মানুষ করে সাদের দেশে। তো যাই হোক,
এই জন্য আমি বলতে চাই ভাইরা, আসুন আমার মা বোনদের বলতে চাই, পুরুষ নারী সবার ক্ষেত্রে যা যা বললাম এটা সবার জন্যে, নাকি মা বোনদের আলাদা ইসলাম আছে অথবা ইসলাম নাই? হ্যাঁ, আপনাদের আমাদের মধ্যে একটা রেওয়াজ হয়ে গেছে, অনেক মা বোনরা হীনমন্যতায় ভোগেন। কিছু মা বোনেরা তারা মনে করেন যে আমরা ধর্মের ব্যাপারে আর কি, ইসলামের ব্যাপারে, অন্য ধর্ম ইসলামের ব্যাপারে তারা মনে করেন যে আমরা মেয়ে মানুষ, আমাদের অত কোরআন হাদিস শিখে লাভটা কি, বা অত ইবাদতপতি করার দরকার কি। আবার আমরা পুরুষ যারা আছি আমাদের মধ্যে একটা শ্রেণী আছে মা বোনদেরকে ইসলামের ব্যাপারে উৎসাহ না দিয়ে বরং উল্টো এমন এমন কথা বলে মেয়ে মানুষের অত দরকার কি, এরকম বলা হয় কিনা? এগুলো ইসলামের জন্য ক্ষতিকর, দুনিয়ার জন্য ক্ষতিকর। হ্যাঁ, পুরুষ পুরুষ, নারী নারী, নারী কখনো পুরুষের মতন হয় না, পুরুষও কখনো নারীর মতন হবে না, কিন্তু পুরুষ নারী নিয়েই তো সমাজ, এভাবেই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নাকি বলেন? কাজেই আল্লাহর দিন শেখার জন্য, জানার জন্য, মানার জন্য সমাজের দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে কাউকেই বড় ছোট করে দেখার সুযোগ নেই। পুরুষ নারী সবাইকে নিয়েই সমাজ, ইবাদত সবার জন্যই, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরও বলতে চাই, মা বোনদেরকে আপনারা আলাদা করে রাখবেন না, মহিলারাও পিছিয়ে থাকার চিন্তা করবেন না, আবার আগিয়ে যাওয়ার জন্য পুরুষের মতন হওয়ার চিন্তাও করবেন না। খুব ভালো করে খেয়াল করেন, একদল লোক নারী পুরুষ সমান করে দেওয়ার চিন্তা করেন এবং তারা এভাবে আন্দোলন করেন, নারী পুরুষ সমান অধিকার, বৈষম্য রাখা যাবে না, অনেক ধরনের কথাবার্তা তারা আছে বলেন। এইরকম কথা বলে তারা বিভিন্ন রকমের চিন্তা করে অনেক কাজ করেছেন, তাতে করে মা আমার মহিলাদের জন্য সম্মানের কিছু হয়নি, উন্নতির কিছু হয়নি, বরং তাদেরকে বিপদগ্রস্ত করা হয়েছে, বিপদে ফেলা হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। আর পক্ষান্তরে পুরুষদের একটা বড় গোষ্ঠী, তারা তাদের কি বলবো, আর ভাষা ব্যবহার করবো না, তাদের মনের শয়তানি তারা চিরতার্থ করছে, বলুন নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমাদের বিশ্বাসটা কি হবে? এখন প্রশ্ন হলো, এই যে নারী পুরুষ সমান করা বা ইত্যাদি করা, এই কথাগুলো কেন এসেছে? আমি আগেও হয়তো বলেছি, আপনাদের কি মনে আছে? ইপিজেটের মাহফিলে মনে হয় বলেছিলাম, নাকি মনে আছে না নাই? না বলবো না, কারণ অনেক মা বোনরা শোনেননি। এখন মা বোনদের তো শুনতে ভালো লাগছে যে নারী পুরুষ সমান হয়ে যাবে, আমাদের উপকার হবে। তো নারী পুরুষ সমান হলে আমাদের সমাজের নারীদের কোনো উপকার নেই, অন্যদের কিছু হয়েছে, কিছু ক্ষতি হয়েছে, কারণ তাদের দেশে কিছুই ছিলই না, যার কারণে সমান করার কারণে তারা একটু উপকৃত হয়েছে বলে তারা মনে করে। কিন্তু আমাদের সমাজ তো তাদের সমাজ না, অর্থাৎ অমুসলিমদের আমি কথা বলছি। কারণ অমুসলিমদের নারীদের আমার যতটুকু জানা আছে, মোটামুটি তাদের যে ধর্মগুলো, তাদের মানে ধর্মের মধ্যে প্রকৃত ধর্মে তাদের কি আছে বই পুস্তকে, সেটা আমার যতটুকু ধারণা, মোটামুটিভাবে যেগুলো আসমানি কিতাব কেন্দ্রিক ধর্ম বিকৃত হয়েছে, তারপরও কিতাব যদি থেকে থাকে, কিতাবের মধ্যে যদি যাওয়া হয়, আমি যতটুকু বিশ্বাস করি সেখানে পুরুষ নারী সবার জন্যই সামাজিক পারিবারিক সম্পদের অধিকার আশা করি আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বঞ্চিত করেন না, বলুন সুবহানাল্লাহ। কাজে আল্লাহর আইন কারো জন্য অবিচার হতে পারে না। কাজে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের শরীয়ত ইনসাফপূর্ণ, কোন নবীর শরীয়তেই কোনো জুলুম ছিল না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সামাজিকভাবে বিভিন্ন সমাজে নারীদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, নারীদেরকে পারিবারিক সম্পত্তির অধিকার দেওয়া হয়নি, নারীদেরকে এমনভাবে ব্যবহার করা হয়েছে পশুর মতন, বলুন নাউজুবিল্লাহ। আরো অনেক কথা, সেগুলো আর আমি বলছি না। এই সমস্যাগুলো খ্রিস্টানদের একটা গোষ্ঠীর মধ্যে ছিল, এরপরে সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে এই সমস্যাগুলো আছে যে তাদের মা বোনেরা, তাদের মহিলারা, মেয়েরা বাবার মায়ের কোনো সম্পত্তি তারা পায় না। এটাই তো আমি জানি, নাকি বলেন আপনারা? এখন তারা পায় না, এখন কেউ যদি এসে সমান দেয় তার উপকার হবে। কিন্তু অন্যান্য অনেক সমস্যা আছে। অন্যান্য ধর্মে মা বোনরা বিয়ের পরে, মানে মেয়ে মানুষেরা বিয়ের পরে স্বামীর ঘরে চলে যেতে হয়। এবার স্বামী তাকে মারুক, ধরুক, কাটুক, যাই বলো, ওই স্বামী থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ তাদের নাই। এগুলো তাদের সমস্যা। কিন্তু আমরা যারা মুমিন মুসলমান, আমাদের মেয়েরা, আমরা যদি ইসলাম ঠিক মতো মানি, এখন প্রশ্ন হলো যে অনেকে ইসলাম ঠিক মতো মানেন না, তো যেটা মানেন না সেটা কি তার দোষ না ইসলামের দোষ? হ্যাঁ, দোষটা কার? ব্যক্তির না ইসলামের? ব্যক্তির।
ইসলামের আইন কি? আমার মা বোনেরা বাবা মায়ের সম্পত্তি পাবে না? পাবে না? পাবে, তবে দেবো না, তাই তো? হ্যাঁ, পাবে কিন্তু দেবো না, নাকি? আমাদের মা বোনরা বাবা মার সম্পত্তি পাবে কিনা? আমার বাবা মারা গেছেন, আমি ভাই, আমি ছেলে, আমিও যে অংশ পাবো, একটা অংশ আমার বোনও পাবে। হয়তো সেই অংশটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থেকে যায়। আশা করি এগুলো অনেক আলোচনা হয়েছে। এখন আমার এই এলাকার মা বোনদের বলতে চাই, যারা সমান করতে চান তাদের আইন যদি আপনি মানতে যান, তাহলে সব জায়গায় যখন এক পর্যায়ে সমান হয়ে যাবে, তখন আর আপনার নিরাপত্তা দেওয়ার আর কেউ থাকবে না, তখন আপনি বিপদগ্রস্ত হবেন। এজন্য আল্লাহ তাআলা যেভাবে মা বোনদেরকে সম্মান বা অধিকার দিয়েছেন, আমরা সেই সম্মানে বিশ্বাস করি, বলি আলহামদুলিল্লাহ। এবং ওই সম্মানে আমাদের মা বোনরাও চাইবেন, আমাদের পুরুষরাও সেই সম্মান প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। সমান করার চিন্তা করলে অনেক যুক্তি আসবে, অনেক কথা আসবে, তখন সবকিছুই ভারসাম্যহীন হয়ে যাবে। কারণ এখানে আবার একটা কথা আছে, অনেকে হয়তো কথাগুলো বাঁকা চোখে দেখবেন যে হুজুররা বাড়াবাড়ি করছে। আমি একটা একটা করে বলি, কথাগুলো খেয়াল করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এখানে ব্যক্তিগত যোগ্যতায় কোনো কাজ করলে সেখানে কিন্তু ইসলামে বলেনি যে কি বলে 1 কেজি ধান 1 কেজি চাল পুরুষ বিক্রি করলে 10 টাকা লাভ করবে, মহিলা বিক্রি করলে 5 টাকা লাভ করবে, এমন কি বলা হচ্ছে নাকি? সেটা না। আল্লাহ তাআলা পৈতৃক সম্পত্তির বন্টনটাকে একভাবে করে দিয়েছেন, একদিকে বন্টন করেছেন আর একদিকে দায়িত্ব দিয়েছেন। সেই হিসেবে দেখা যায়, যদি যুক্তির দিকে যান, আপনাদের যুক্তি তলার যুক্তি যদি আমি দিই, তাহলে দেখা যাবে যে এটা করা ঠিক হয়নি, নাউজুবিল্লাহ। আল্লাহর আইন ঠিক হয়নি তো বলা যাবে না, কিন্তু এই যুক্তি তলার যুক্তিতে ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? কারণ আপনার বোন বিয়ে হয়ে গেলে তার দায়িত্ব কার? একজন মহিলার বিয়ে শাদী হয়ে গেলে তার থাকা খাওয়া দেখাশোনার দায়িত্ব কার? থাকার জায়গাটা করে দেওয়ার দায়িত্বটা কার? সে থাকে কোথায়? তাহলে সে থাকবে স্বামীর বাড়ি, তো বাপের বাড়ি ঘর বন্ধ করে লাভটা কি? তো এই ঘর তো এমনি পড়ে থাকবে, নাকি বলেন? আমি যদি আমার বাবা থেকে 2টো ঘর পাই, আমার বোন কটা পাবে? তা আমি 2টো ঘর পেয়েছি, আমি থাকবো, আমার সন্তান থাকবে। আমার বোন একটা পেয়েছে, কে থাকবে? কে থাকবে? ভূতদিন থাকবে নাকি? তো সেটাও তো পড়ে থাকবে। আমি 1 কাঠা জমি পেলাম, ধান হয়, আমি খাবো, আমার বউকে খাওয়াবো, বাচ্চাকে খাওয়াবো। সুখী সংসার হলেও তো মোটামুটি একটা তো থাকবে, নাকি বলে? 2টো হলে মোটামুটি সুখ, একটা হলে নাকি অনেক সুখ। আর না থাকলে তো সুখের কোনো শেষ নেই, এটাই তো, কি বলেন আপনারা? এই ধরনের হাস্যকর কথাবার্তা একসময় অনেক বলা হতো, এখন একটু থেমেছে, তাও অনেকটা না, এগুলো হচ্ছে ভেতরে ভেতরে। এগুলো শয়তানি কথাবার্তা, অবুঝের কথাবার্তা। একসময় চায়নাতে আইন করে বেশি সন্তান নেওয়ার ক্ষেত্রে জরিমানাও করা হয়েছে। এখন আবার উল্টো, যে বেশি সন্তান নেবে তাকে আবার কি বলে পুরস্কৃত করা হচ্ছে। দেখেন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান ধরে সোজা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বাংলা কথা আছে, গাধা যেন পানি খায়, কেমন করে? ফ্রেশ পানি খাবেন। এর তাফসীর জানেন? বলেছিলাম কি আমি, না শুনেছেন? গাধা পানি খায় গুলিয়ে, মানেটা কি দেখেন না? মানে এমনি সাধারণত গরু ছাগলের সামনে পানি দিলে যেভাবে পানি দেবেন ওভাবে খাবে, বা পুকুরে যে নদীতে যে পানি খেতে চাইলে যেভাবে পাবে সেভাবে খাবে। কিন্তু গাধা কিন্তু সরাসরি খাবে না, পা দিয়ে আগে গোলাবে, তারপরে খাবে, ফ্রেশ পানি খাবে। তো এদের সোজা রাস্তায় আল্লাহর আইন মানবে না, গুলিয়ে টুলিয়ে বিপদে পড়লে তখন এই আইনগুলো মানবে। আল্লাহ তাআলা আমাদের আগে থেকেই যেন সচেতন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি বাবা থেকে 1 কাঠা জমি পেলাম, ধান হয়, আমার খাওয়া লাগবে, আমার বউকে খাওয়াতে হবে, সন্তান খাবে, কাজে সবটাই প্রায় খরচ হয়ে যাবে। কিন্তু আমার বোন, আমি যদি 1 কাঠা পাই, আমার বোন ক কাঠা পাবে? অর্ধেক পাবে। আর সেই আমার বোনের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকেন, কে তার খাওয়া দাওয়া কে কিনবেন? কে কিনে দেবেন? তাহলে তার ওই আধা কাঠা জমির ধান কে খাবে? স্বামী খাবে। মানে কে খাবে সাধারণত? হ্যাঁ, স্বামী যদি কেনে তাহলে ওনার থেকে কিনে নিতে হবে, কিন্তু জোর করে নিতে পারবে না। মা বোনদের কি বলে যাবো আজকে কিছু কথা, নাকি বিপদে ফেলবো না আপনাদের? মহিলাদের সম্পত্তিতে তাদের স্বামীদের কোনো অধিকার নাই। পক্ষান্তরে স্বামীর সম্পত্তিতে মহিলার অধিকার আছে, বলুন সুবহানাল্লাহ।
আবার উল্টো বোঝেন না, একটা হলো আল্লাহ না করো কেউ মারা গেলে সেখানে একটা অংশ আছে, কিন্তু জীবিত অবস্থায় একজন মহিলা তার সম্পত্তিতে স্বামী কোনো জিনিস দাবি করতে পারবে না। তিনি কিছু দিলে হাদিয়া, কিছু নিতে হলে বলে নিতে হবে। পক্ষান্তরে স্বামীর সম্পত্তিতে মহিলাদের খাওয়া দাওয়া থাকা নিত্য প্রয়োজনীয় অধিকার আছে না নেই, এবং সেটা না দিলে মামলা মোকদ্দমা হবে না, হবে না, হওয়া যায় কিনা? দেখেন, আপনারা আবার পুলিশ দিয়ে সংসার চালাতে চান না, তাহলে বিপদ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি কৃপণতা করে, বখিলি করে, তাহলে ওই নারীর অধিকার আছে যে মুরব্বীদেরকে ডাকা অথবা প্রশাসনের কাছে যে নালিশ দেওয়া যেন এটা সমাধান করে দেয়। শাসনের দিকে যেন না, অনেকে আবার জেল জরিমানার দিকে চলে যায়। আচ্ছা, কোনো মহিলা আপনি যদি আপনার স্বামীকে জেল খাটান, এরপরে কি সংসার করা সম্ভব? সম্ভব নাকি? আবার আপনারাও যদি কোনো সাধারণত উল্টোটা কম হয় যে আপনার স্ত্রীকে যদি জেল খাটান, তাহলে কি সংসার করা সম্ভব? এই ধরনের কি বলে আপনার সব জায়গায় আইন খাটাতে গেলে বিপদে পড়বে। কিছু ব্যাপার আছে সমঝোতা করে নিয়ে ব্যবস্থা করা। তো যাই হোক, তো আল্লাহর আইন যদি আমরা মানি, তাহলে আমাদের মা বোনেরা দিনী শিক্ষা তো শিখবেই, জাগতিক শিক্ষাও তারা শিক্ষিত হবে। এখানে কিছু ভাইয়েরা ভুল বোঝেন, তারা মনে করেন জাগতিক শিক্ষা, ইসলামের দোহাই দিয়ে কেউ কেউ বলেন যে মহিলাদের এগুলো শেখার দরকার নেই, এরকম কথা অনেকে বলেন। তো একটা হলো দরকার আছে না নাই সেটা এক জিনিস, কিন্তু আপনি আমি ইসলামের নামে যদি হারাম অথবা খারাপ অথবা গুনার কাজ ফতোয়া দিতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান লাগবে কিনা, দলিল লাগবে কিনা। কিন্তু ইসলামে কোরআনে হাদিসে কোথাও কিন্তু বলা হয়নি যে নারীরা দ্বীনি শিক্ষার বাইরে অন্য কোনো বিদ্যা শিখতে পারবে না, অন্য কোনো কাজ করতে পারবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। বরং সমাজের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য পুরুষ নারী সবাই মূল নীতি ফলো করে, সেটা হলো অন্যায় অপরাধ বাদ দিয়ে উপকারে যা করার সুযোগ আছে পুরুষ নারী সবাই করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই বুঝটা আমাদের থাকতে হবে। কাজেই সমাজে যেমন কোরআনের শিক্ষিকা লাগবে, মহিলা শিক্ষিকা হলে ভালো না খারাপ? তবে মহিলা শিক্ষিকা মনে হয় যুবক যুবক পুরুষদেরকে পড়াবে, মাদ্রাসার প্রভাষক হবে, তাই তো? মহিলা শিক্ষিকা উনি মাদ্রাসায় যুবক যুবক ছেলেদেরকে তফসির পড়াবে, আর কত ইলম অর্জন হবে, নাকি বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আবার আমাদের মতন যুবক যুবক হুজুরেরা আবার মহিলাদেরকে সামনে বসিয়ে আমরা সবক দেবো, মাশাআল্লাহ, কত সুন্দর নিয়ম। কথা বলছে, এই নিয়ম আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। কাজেই পর্দা মেনটেন করা, এখন তো বহু অনেক মাদ্রাসাও সহশিক্ষার আঁকড়া হয়ে গেছে এবং অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে না ঘটছে না? এই জন্য আমার ভাই বোনদের বলতে চাই, আপনাদের একটু অনুরোধ করবো, আপনারা একটু উদ্যোগ নেন এক একটা এলাকা কেন্দ্রিক, যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমরা সত্যিকার ইমানদার মুত্তাকি পরেজগার একটা প্রজন্ম, আমরা তো হেদায়েত দিতে পারবো না, তৈরি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর সেটার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। প্রথম পদক্ষেপ হলো, সরকারের প্রতি আমাদের দাবি থাকছেই, দাবি আছেই, কি বলে চেষ্টা চলছে, সেগুলো তো আশা করি হবে। যতদিন না হোক বা হলেও আমাদের চেষ্টা থাকবে যে আমাদের সন্তানেরা, ছেলে হোক মেয়ে হোক, ছোটবেলা থেকেই নবীর শিক্ষা অনুযায়ী, আল্লাহ নবী বলেছেন ছেলে মেয়ে আমাদের সন্তানেরা যখনই তার বয়স 6 পড়ে যাবে, 7 পড়ে যাবে, তখন থেকেই তাদেরকে কি শিক্ষা দেয়া? কি শিক্ষা দেয়া? নামাজ পড়ো, হয়ে গেল নাকি? এটা কি নামাজের নিয়ম? নামাজ রাখলে কি লাগবে? নামাজ পড়ার জন্য কি লাগবে? ওযু লাগবে, তো ঠিক আছে, তাহলে ওযুর নিয়ম শিক্ষা দেওয়া, সূরা ফাতিহা আর একটা সূরা পড়া। মোট কথা কিছু সূরা ফাতিহা সহ কিছু মৌলিক মাসলা মাসাইল, পাক পবিত্রতা, ছেলে মেয়ে, এইভাবে 6-7 বছর থেকে যদি আমরা শুরু করে দিই, এভাবে যদি 4টা বছর আমাদের ছেলে মেয়েদেরকে এভাবে পরিচর্যা করা হয়, সেই ছেলে মেয়ের 100 জনের মধ্যে আশা করা যায় কজন নামাজি হবে? কথা বলে না। আশা করা যায় সব না হোক অন্তত 95 জন, 99 জন, 90 জন। তাহলে দেখা যাবে যে আমাদের প্রজন্মের 10 বছরের 100টা ছেলে মেয়ের মধ্যে 90টাই নামাজি, পর্দানিশীন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ।
এভাবে যখন তার প্রজন্ম এরা যখন বাড়তে থাকবে, তাহলে সমাজের পুরুষ নারীদের শতকরা 90-95 ভাগ পর্দা মেনে চলা, নামাজ মেনে চলা, রোজা মেনে চলা, পাক না পাক মেনে চলা, হালাল হারাম বেঁচে চলা, এই ধরনের একটা সমাজ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং সেই সমাজে কেউ ইফতিজিন করবে? সেই সমাজে কেউ কারো জমি সাধারণত মেরে খাওয়ার চিন্তা করবে? বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ফাউন্ডেশন যদি আপনি না করেন, আর যদি রাতারাতি বড় বড় বিল্ডিং করার চিন্তা করেন, এই যে এখানে খুব সুন্দর করে শামিয়ানা করা হয়েছে কয়েকটা বাঁশ দিয়ে, এখন যদি চিন্তা করেন এই শামিয়ানার উপরে তো বৃষ্টি হলে পানি পড়বে, কাজেই বাঁশ এগুলোই থাকুক, আমরা টিন দিয়ে দিই। সম্ভব? কেন সম্ভব না? কাপড় যেহেতু আছে, টিন দিতে সমস্যা কি? তো যেভাবে কাপড় টানানো হয় সেভাবে কি টিন টাঙানো যায় নাকি? তাহলে ওগুলোর জন্য দেখা যাবে আরও কিছু ফ্রেম দরকার হবে। হবে না? হবে না? আচ্ছা, টিন দেওয়া হলো সুন্দরভাবে, একটু ফ্রেম ট্রেম আছে। আমি চিন্তা করলাম যে টিন তো একটু কেমন ফরফর মেরমের আওয়াজ করে বা একটু সমস্যা। আচ্ছা, এই টিনগুলো খুলে ফেলে এটার উপরে ছাদ দিয়ে দেওয়া হবে। সম্ভব? তাহলে ছাদ দিতে গেলে কি লাগবে? মিনিমাম কিছু কলাম তো লাগবে, নাকি বলেন? ওইটার উপযুক্ত কলাম। তাহলে আপনি আমি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাবো, স্লোগান দিয়ে রাস্তা ফাটিয়ে দিচ্ছি, যিনি বলছেন ও বেটাই মসজিদে যায় না। কি বল? কি রাগ করলেন নাকি আপনার? তাহলে কি জ্বলবে বলেন দেখি? যিনি বলছেন কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ভালো করে খবর নিয়ে দেখেন যে ও বেটাই তার বোনের জমি আত্মসাৎ করেছে। হয়তো বউকে ধরে মারে। আপনাদের দেশে মনে হয় নাই? বউ পিটানোর লোক মনে এই সমাজে নাই। যিনি বউ পিটান আর উনি যদি বলেন কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, জ্বলবে? তো কোরআনের আলো কি তফসিল করেন মাহফিলের টিউবলাইট নাকি? তাহলে কোরআনের আলো হচ্ছে ইসলামের বিধান, পারিবারিক বিধান, সামাজিক বিধান, স্বামী স্ত্রীর দায়িত্ব, স্বামী কিভাবে চলবে, স্ত্রী কিভাবে চলবে, সন্তানকে কিভাবে দেখা মানে আচার আচরণ, এগুলো হচ্ছে কোরআনের বিধান। যে স্বামী তার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলবে, ভালো ব্যবহার করবে, যে স্ত্রী তার স্বামীকে সম্মান দেবে, ভালোভাবে কথা বলবে, যে বাবা মা তার সন্তানকে স্নেহ দিয়ে তার কল্যাণকামী হয়ে তার কাজ করবে, এই পরিবারের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। আর আমরা এমন এমন কাজ করছি যে রহমত তো দূরের কথা, রহমতের ফেরেশতারাও কাছে আসবে না, নিয়মিত শয়তান ঘাড়ে উঠে বসে থাকবে। নাউজুবিল্লাহ পড়ে। কাজে আমাদের পুরুষ ভাইয়েরা যারা আছেন, আল্লাহর আইন শুধুমাত্র স্ত্রীকে খাবার দিলেই, বাজার করে দিলেই হয় না, তার সাথে আচরণ সুন্দরভাবে করা, এটা আল্লাহর হুকুম। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করাও। ভালো ব্যবহার করা কি? আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তো স্ত্রীদের সাথে, তোমাদের নারী স্ত্রী যারা আছেন তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। তো এইদিকে স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, আর স্ত্রী স্বামীর 14 গোষ্ঠী উদ্ধার করবে নাকি? তো তাদেরও দায়িত্ব আছে না? নেই? তারাও স্বামীকে সম্মান দিয়ে কথা বলবেন। তাহলে এই ধরনের শতভাগ না হোক বেশিরভাগ মানুষের মধ্যে যদি এই মান্যতা চলে আসে, তাহলে সেই বাড়িতে টাকা থাক, এসি থাক আর না থাক, তাদের অন্তরটা জুড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা তাদের আমাদের মতন এত সুন্দর এয়ার কন্ডিশন, ফ্যানওয়ালা, সুন্দর বিছানাওয়ালা ঘর বাড়ি বাবা ছিল না, এত সুন্দর পোশাক তাদের ছিল না। কোনো কোনো সাহাবী ঠিকমতো জামা কাপড়ও ছিল না। এক সাহাবীর বর্ণনা এসেছে, সাময়িক সময়ের জন্য মোটামুটি বলা যায় যে তাদের পরার মানে পরিধানের কাপড় একটা ছিল, অন্য কাপড় কেনার সুযোগ হয়নি, টাকা হয়নি। কাজে ঘরের মধ্যে স্ত্রী থাকলে উনি কাপড়টা পরে, পুরুষটা কাপড়টা পরে বাইরে যেতেন, আবার নামাজের সময় তিনি চুপচাপ ঘরের মধ্যে যে বসে থাকতেন, কাপড়টা খুলে দিতেন, তার স্ত্রী নামাজ পড়তো। সুবহানাল্লাহ। অথচ তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়নি, বরং বর্ণনায় এসেছে তাদের এই অবস্থায় স্ত্রী বলছেন আমি জান্নাতি হব, কারণ আমি সবর করেছি। বলুন সুবহানাল্লাহ। স্বামী একটু মন খারাপ করলো, যে তাহলে কি হবে? তাহলে তুমিও বলছেন তোমারও মন খারাপ করার কিছু নেই, তুমিও জান্নাতি হবে, কারণ তুমিও ধৈর্য কিংবা শুকর আদায় করেছো। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের শিক্ষা হলো সবর আর শুকর, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এই শিক্ষা যখন আমাদের মধ্যে বেশি থাকবে, আমরা নিজেরা যদি সবর আর শুকরের মধ্যে থাকতে পারি, আমাদের সন্তানকে যদি এই শিক্ষার উপরে রাখতে পারি, তাহলে দুনিয়াটাই একটা জান্নাতের অংশ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
কিন্তু সেগুলো কোত্থেকে হবে যদি আমরা ঠিকমতো শিক্ষাই না দিই? এই বছরে একবার হুজুর এসে যা বলবে এটাতে হয়? এই জন্য নিয়মিত শিক্ষার ব্যবস্থা করা। একটা হলো প্রাতিষ্ঠানিকভাবে তো হবেই চেষ্টা করা। আমি আবারও রিপিট করি, আপনারা চেষ্টা করবেন এখন থেকেই। এই তো বছর প্রায় শেষ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ফাইনাল হয়ে যাবে, জানুয়ারি। এখন থেকে যারা আগে ভুল করেছেন এই আগামী বছরে আর ভুল করবেন না। আপনাদের ছেলে এবং মেয়েরা যারা আগামী বছর 5-এ উঠবে অথবা 6-এ উঠবে, এদেরকে অবশ্যই চেষ্টা করবেন ভালো দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসায় দেওয়ার। ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় দেওয়া, মেয়েদেরকে মেয়ে মাদ্রাসায় দেওয়া। যদি ওই পর্যায়ে আপনার ইমান যদি নিতে নাও পারেন, অন্তত মেহনত করেন আপনাদের ছেলেদের কে ইনশাআল্লাহ আগামী বছরে ছেলেদেরকে ছেলেদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেবেন, মেয়েদেরকে মেয়েদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেবেন, বলি ইনশাআল্লাহ। কথাটা পছন্দ হয়েছে না হয়নি? কথাটা বোঝার চেষ্টা করেন, শুধু 5 বলে কথা না। 7, 8, 9, 10 অর্থাৎ যারা এখন সহশিক্ষার প্রতিষ্ঠানে পড়ছে, আপনাদের ছেলে মেয়েরা যারা সহশিক্ষা মানে ছেলে মেয়ে একসাথে পড়ে এই ধরনের বিদ্যালয়গুলো প্রতিষ্ঠানে পড়ছে, আপনারা নতুন বছরে চেষ্টা করেন তাদেরকে আলাদা আলাদা প্রতিষ্ঠানে, অর্থাৎ ছেলেদের যেই প্রতিষ্ঠানে শুধু ছেলে পড়ে মেয়ে নয়, যে মেয়েদের যে প্রতিষ্ঠানে শুধু মেয়ে পড়ে ছেলে নয়, এই ধরনের পৃথক পৃথক প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে পড়ানোর চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর এলাকার গণ্যমান্য ভাইদের বলছি, শিক্ষিত ভাইদের বলছি, যারা বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজের কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ভাইরা, রাতারাতি নতুন নতুন প্রতিষ্ঠান করা অত সহজ নয়, আর খুব একটা দরকারও নাই। এগুলোকেই যদি আমরা আয়োজন করে ফেলি সুন্দরভাবে, যে আমরা অনেক প্রতিষ্ঠানে আছে যেগুলো অনেক বেশি ছাত্র তারা শিফট করে, ডে শিফট, মর্নিং শিফট এবং ইভিনিং শিফট করে না? তো আপনারা এই একই প্রতিষ্ঠানকে 2টা শিফট করতে পারেন, ছেলেদের একটা শিফট, মেয়েদের একটা শিফট। এটা কি অসম্ভব? কথা বলেন, এটা কি অসম্ভব? এরপরে এমনি মাশাআল্লাহ আমাদের সমাজে বহু মেয়েরা পাশ করে বের হয়েছে, ডিগ্রি, ইন্টারমিডিয়েট ডিগ্রি, অনার্স, মাস্টার্স, ফাজেল, কামেল, এরকম অনেক মেয়েরা আছেন যারা হয়তো গতানুগতিক চাকরি করার সুযোগ হয়নি, পায়নি। তো আপনারা কমিটি করে ফান্ড করে এই ছেলে মেয়েরা যারা বেকার আছে, সেভাবে চাকরি পাচ্ছে না বা করে চলছে না, তাদেরকে নিয়েই আপনারা কি বলে আপনার ফান্ড করে এই ছেলে মেয়েদেরকে কাজে লাগান। সব তো সরকার যে রাতারাতি আপনাদের নিয়োগ দিয়ে দেবে, অনুদান দিয়ে দেবে, এটা হয়তো অত সহজে হবে না। ইনশাআল্লাহ চলতে থাকলে হবে, দাবি থাকলে কি হবে? হবে। মেয়েদের জন্য আলাদা শাখা, কারণ সরকাররা বারবার বলছে নারীদের উন্নয়ন, নারীদের উন্নয়ন। তা আমি যে প্রস্তাবটা দিলাম, এতে কি নারীদের উন্নয়ন হবে নাকি নারীদের ক্ষতি হবে? কি উন্নয়ন হবে না হবে না? তবে আপনাদের সন্তানদের একটু অভিজ্ঞতা কম হবে, যেহেতু ছেলে মেয়ে আলাদা। কি বলেন? একসাথে থাকলে একটু অভিজ্ঞতা বেশি হয়, তো জ্ঞান ট্যান বেশি হয়, সব বিজ্ঞানী হয়ে যায় নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। সেজন্যে এগুলোকে হালকা করে দেখবেন না, এগুলো আমাদের মৌলিক ফাউন্ডেশন। এগুলো যদি আমরা সোজা করার চেষ্টা না করি এবং না করি, তাহলে আপনি আমি যে কল্পনাগুলো করছি, পরিকল্পনাগুলো চিন্তা করছি, এগুলো সবটাই কল্পনা হবে। সবটাই কি হবে বলেন? আমরা কি চাই না যে আমাদের সন্তানেরা জান্নাতি হোক? সবাই চাই নেব না। আপনারা চান আপনারা জান্নাতে যে হুর নিয়ে থাকবেন, ওরা আবার যে ঝামেলা করবে বিরুদ্ধে, তাই তো না? হ্যাঁ, আমরা সবাই চাই ছেলে মেয়েরা জান্নাতি হোক, কিন্তু আমাদের ছেলে মেয়েরা যেভাবে চলছে, এই অবস্থায় মারা গেলে কোরআন হাদিসের নীতিতে বলেন তো কয়জন জান্নাতি? উল্লেখযোগ্য ছেলে মেয়েরা বেনামাজি, উল্লেখযোগ্য ছেলে মেয়েরা ঈমান আমল সম্পর্কে সঠিক কোনো ধারণাই নাই। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের একটা বড় অংশ আপনারাই ভালো করে জানেন, বড় বড় শিরকি কাজ, হারাম কাজ তাদের কাছে এখন স্বাভাবিক। তাহলে যাদের কাছে হারাম কাজ স্বাভাবিক, মানে কোনো অপরাধী নাই, এটা অপরাধ বোধটাই তাদের নেই, ফিলিংসে নেই, এবং এগুলোতে তারা অভ্যস্ত। এবং কোরআন হাদিসের বিভিন্ন গাইবী বিষয়, কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম, এই ধরনের বিষয়ের আলোচনা হলে, আলেম ওলামা করলে অনেকে ক্রিটিসাইজ করে, অবজ্ঞা করে, বিভিন্ন রকম কথা বলে। এই রকম অবস্থা হলে ভাই ঈমান ঠিক থাকে বলেন? ঈমান থাকে বলেন? এই জন্য আমাদের সন্তানদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। এটা খুব কঠিন কাজ না, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হবে না, কিন্তু আপনাদের একটু উদ্যোগী হতে হবে, উদ্যমী হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমরাও চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে ভালোবাসেন,
আমাদের কাছে যান, পানি তেল পড়া নেন, সন্তানদের জন্য পানি নেন, যে আমাদের সন্তানরা যেন ভালো থাকে, চঞ্চল, এরা যেন সুস্থ হয়ে যায়। আমরাও দেবো, আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরও কিছু বেশি করে পানি পড়া নিয়ে যান, ইনশাআল্লাহ অনেক কাজে আসবে। যে আপনাদের যাদের গাছে বাড়িতে আগে থেকেই কি বলে নারকেল গাছ লাগানো আছে, তাল গাছ টাছ লাগানোর সুযোগ হয়নি, আপনারা পানি পড়া নিয়ে যেয়ে নিয়ত করে ঢালবেন যেন আগামী বছর তাল হয়। কথাও বলছে না, হবে না তো? কেমন পীর সাহেব বললাম বলেন দেখি? আমার পানি পড়ায় যদি নারকেল গাছের তাল না হয় তাহলে আর পীর মুরিদি করে লাভটা কি হয়? হ্যাঁ, পানি পড়াকে কেউ ডিসাইজ করছি না, আমি তো দিই। ইনশাআল্লাহ যদি নিয়ত করে নিয়ে যান যে নারকেল গাছে পোকা ধরেছে বা সমস্যা, ফলনটা কম হচ্ছে, হুজুরের পানি পড়া একটু ছিটায়, আল্লাহ বরকত দিলে ভালো হবে ইনশাআল্লাহ। ওটা অনেক পছন্দ হয়নি কথা নাকি? আচ্ছা, আমারটা বলে কথা না, আপনি ভালো আপনার ইমাম সাহেবের তো নিয়ে যান, কাজে লাগবে। আপনি নিজে সূরা ফাতিহা পড়ে যান, তাও কাজে লাগবে ইনশাআল্লাহ বলে, এটা দোষ না। কিন্তু প্রশ্ন হলো অস্বাভাবিক কিছু চাইলে সেটা কি হয়? আপনার সন্তানকে দিন শেখাবেন না, আলেম ওলামার বৈঠকে বসাবেন না, তারা ডিজিটাল ড্যান্স, ডিস্কো ড্যান্সে ঘুরে বেড়াবে, নাস্তিকদের অনুষ্ঠানে তারা যে হৈ হৈ করে বেড়াবে, আর হুজুরের কাছে নিয়ে এসছেন পানি পড়া যেন সে ফেরেশতা হয়ে যায়। এই কেমন করে হয় রে বাবা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনারা কিতাবাদি সংগ্রহ করেন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ শুকরিয়া। আমরা চেষ্টা করেছি, ভুলভ্রান্তি হলে ওলামারা আমাদেরকে বলে দেবেন। আমাদের দরবারের পক্ষ থেকে সর্বশ্রেণীর পুরুষ, নারী, কিশোর, যুবক মোটামুটি চেষ্টা করেছি এই শ্রেণীদের কাছে দিনটা যেন পৌঁছে যায়, সেজন্য সহজ ভাষায় কিছু বই পুস্তক আমরা সংকলন করেছি। ইসলামী আকীদা শিক্ষা, এরপরে ইসলামী আকীদা শিক্ষা, ঈমান শিক্ষা, তারপরে যুবকদের জন্য নসিহত, কিশোরদের জন্য নসিহত, ছাত্রদের জন্য নসিহত, নাজিরদের জন্য নসিহত, এই ধরনের বিভিন্ন রকমের কিতাব আমরা সংকলন করেছি। আমার আশা যে ইনশাল্লাহ এই বইগুলো যদি মোটামুটি একটা ছেলে মেয়ে পড়ে ফেলে, আশা করা যায় সে ইনশাল্লাহ শিরক বিদআতে জড়াবে না, বলুন ইনশাআল্লাহ। সব বলে ফেলতে পেরেছি আমি তা দাবি করছি না, কোরআন হাদিসে সব আছে, কিন্তু কোরআন হাদিস পড়েই সব কিছু নিজে নিজে শিখে ফেলবেন, বিষয়টা এত বলতে কথা অনেক কিছু হয়, কিন্তু বিষয়টা এরকম না। আপনাকে অনেক বিষয় শিখতে হবে না ধারাবাহিকভাবে। সেজন্য আপনাদের আহ্বান থাকবে, যেটা আমি আগে শুরু করেছিলাম, মসজিদগুলো আমরা আবাদ করি, জুমার দিনে আগে আগে মসজিদে যাওয়ার অভ্যাস তৈরি করি। আমরা যদি আগে আগে মসজিদে যাই, বেশি সময় নিয়ে যাই, তাহলে আমাদের ইমাম খতিব সাহেবেরা আমাদেরকে প্রতি জমায় কিছু কিছু বিষয় শেখাতে পারবেন, বলতে পারবেন। আর আমরা যদি প্রত্যেকটা জমা থেকে কিছু কিছু জিনিস শিখতে পারি, ধরে নেন একটা জমায় 5টা মাসলা শিখলেন, কটা মাসলা? তাহলে মাসে কটা হলো? 25টা। বছরে কয়টা হলো? 12 25 কত? 250 প্লাস, হ্যাঁ, তাহলে ধরে নেন 300, তাহলে 250 ধরলেন, তাহলে এক বছরে যদি 250টা, হ্যাঁ, 2026-25 সালে 250, এক বছরে 250 যদি হয়, 2 বছরে 500, 4 বছরে কত? এইভাবে বাড়তে থাকবে, কিছু ভুলবেন, কিছু মনে থাকবে। আর ইসলাম তো প্র্যাকটিক্যাল বিষয়। আমি একটা জিনিস জানতাম না, আজকে জুমার মসজিদে শুনলাম হুজুর বলেছেন এটা হারাম, কোরআন হাদিসে আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, এবং ওই কাজটা আমার মধ্যে দেখলাম আছে। আমার দায়িত্বটা কি? বলেন, কথা বলছেন না? আমার দায়িত্বটা কি? আমরা যারা যুবক, আমাদের দায়িত্ব হলো, এখন শিখে রেখেছি, বুড়ো হলে ছেড়ে দিতে হবে, তাই তো? কি বলেন? তাহলে যখনই আপনি জানবেন, আমি জানবো যে এই জিনিসটা হারাম, আমার নিয়ত হয়ে যাবে আগে করে ফেলেছি, আল্লাহ আমি ক্ষমা চাই, আর করব না, বলুন সুবহানাল্লাহ। যখনই আমি জানবো ওলামারা বলছেন এটা ফরজ, আমার জন্য এটা খেটে গেল, আমি চিন্তা করব আগে ভুল করেছি, পালন করিনি, আজকে থেকে আর ছাড়বো না। এভাবে অন্তত হারাম এবং ফরজের মধ্যেও যদি আমরা সীমাবদ্ধ থাকি, আর একটা যুবক যদি 14-16 বছর থেকে মসজিদে যায়, তাহলে ওই যুবকটা তার 20 বছর হওয়ার ভেতরেই সে একটা ফেরেশতার মতন মানুষ হয়ে যাবে। কোটি টাকাও লাগবে না, দাওরা পাস করাও লাগবে না, এমএ পাস করাও লাগবে না, পিএইচডি হোল্ডারও লাগবে না। এই যে কয়টা লোক এখানে বসে আছেন, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, বলেন তো এই দাড়ির হাদিস কোন হাদিসের কত নম্বর পৃষ্ঠায় আছে? কি বলতে পারবেন?
তাহলে যারা দাড়ির হাদিস পড়ে দাঁড়িয়ে রাখেন, দাড়ির হাদিস পড়ে দাঁড়িয়ে রাখেন, এমনি রেখেছেন শুনে শুনে, এনাদের মনে হয় সব হচ্ছে না। আর যারা টাইটেল পাস করার পরেও ক্লিন শেভ করে, অথচ দাড়ির হাদিস পড়ে পরীক্ষায় লিখে ফার্স্ট ক্লাস পেয়ে গেছে, ওর তো অনেক সব হচ্ছে নাকি? কথা সব হচ্ছে। তাহলে বরং এমনি ক্লিন শেপের থেকে তার গোনাটা বেশি হচ্ছে। এমনি ক্লিন শেপও গোনাগার, কবিরা গোনাগার, কিন্তু যারা সরাসরি হাদিস পড়ার পরে এটা করছে, তারপরে যদি অবজ্ঞা করে, তো শুধু গোনাগার না, ও তো ইমানটাই নষ্ট হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। কারণ স্পষ্ট কোরআন হাদিসে প্রমাণিত কোনো বিষয়কে যদি কেউ অবজ্ঞা করে, সেই লোক কখনোই ইমানদার থাকতে না পারে না, যতক্ষণ না সে তওবা করে ঈমান আনে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য আমরা মসজিদ মুখী হই, আগে আগে মসজিদে যাই, ইমাম খতিব সাহেবরা কোরআন থেকে আলোচনা করুন। কারণ আমাদের আবার একটা রোগ আছে, আপনারা মাইন্ড করেন না, আমার যারা সাথী ভাই কাছাকাছি বয়সের সবাইকে আহ্বান করব, আমরা আলোচনা যাই করব, মানুষকে খুশি করার নিয়ত যেন না করি, মানুষ প্রশংসা করুক এই আকাঙ্ক্ষা যেন না করি। আপনার আমার নিয়ত, হ্যাঁ মানুষ বুঝুক, আমার কথাটা যেন মানুষ বুঝতে পারে, শুনতে পারে, সেইভাবে চিন্তা করে বলেন, দোষ নেই। কিন্তু মানুষের কাছে পণ্ডিত সাজার জন্য যেন আমরা না বলি, বরং আমাদের খেয়াল থাকবে আল্লাহ তাআলার এই বান্দারা যেন আল্লাহর দ্বীন শিখতে পারে, বুঝতে পারে, শিখে বুঝে যেন পালন করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। ওইভাবে আমি কথাগুলো বলবো, ওই বিষয়গুলো বলার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ এক হাতে তো বাবা তালি বাজে না। আমরাও ভুল নিয়তে যাই, ভুল খেয়ালে যাই, যারা আলোচনা করি আমরাও বিভিন্নভাবে আলোচনা করি, যার কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে। তো আমরা চেষ্টা করি আজকে থেকে এই মসজিদ সহ সব মসজিদগুলো, আমরা তো জুমা পড়ি, কিন্তু জুমার আলোচনা বেশিরভাগ শোনা মানুষ না কম ভাগ শোনা মানুষ? বেশিরভাগ মানুষই জুমার সব আলোচনা শোনে না। জুমা তো সবাই পড়ছেন, কিন্তু জুমার আলোচনা সব শোনে না, যার কারণে যারা আলোচক তারা সব কথা বলতে পারেন না, বা যাও বলেন সব কথাগুলো আমাদের কাছে পৌঁছায় না। আমি এই জন্য বলতে চাই যে জুমার আলোচনায় আমরা আগে আগে যাব, কোরআন থেকে আমরা শিখব, এবং যা শিখব মানব, এই সহজ কথাগুলো আমরা মেনে নিই। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের আয়াত তেলাওয়াত হলে তাদের ঈমানটা বেড়ে যায়, কারণ তারা এগুলো বিশ্বাস করে, এগুলো স্বীকার করে, এগুলোর উপরে নির্ভর করে। কারণ আপনি আমাকে, আপনার আমার খেয়াল থাকতে হবে। বিশেষ করে আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, তোমাদের হতাশার কি আছে? হতাশাগ্রস্ত হও কেন? মাশাআল্লাহ তোমরা পড়াশোনা করছো, সামনের দিকে অগ্রসর হচ্ছ, তারপরে কেন হতাশাগ্রস্ত হচ্ছ? যারা বিভিন্ন রকমের অফিস আদালতে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিতভাবে চাকরি পেয়েছেন, তারা কেন অন্যায় পথে যাচ্ছেন? একটু চিন্তা করেন। কোরআনে আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে প্রশ্ন করেছেন, আমাদের শিক্ষা দিলেন যে তোমাদের এমন একটা অবস্থা ছিল, তোমাদের নামগন্ধই ছিল না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে মানুষেরা, তোমাদের এমন একটা অবস্থা ছিল যে তোমাদের কোনো নামগন্ধ ছিল না, কোনো উল্লেখ্য বস্তু তোমরা ছিলে না। তথা আমরা রূহের জগতে যখন ছিলাম, আমাদের বাবা মা বিয়ে শাদী যখন করেন নাই, তখনও আমাদের বাবা মাকে চিন্তা করেছেন, বা নিশ্চিতভাবে জানতে পেরেছেন বা বলতে পেরেছেন যে আমরা বিয়ে করলেই বাপ হব, বিয়ে করলেই মা হব, বলতে পেরেছেন? আশা ছিল, হ্যাঁ, কি বলা গেছে না বলতে পারবেন? তবে এখনকার যুবক যুবতী মনে করছেন তো বিয়ে ছাড়াও বাপ মা হয়ে যাচ্ছে নাকি, সেই তো ভাবসাব মনে হচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। বাস্তবতা কি? আমরা কি বলতে পারবো, আমরা কি বলতে পেরেছি যারা আমরা বাপ আমাদের সন্তান হবে বলতে পারতো, মানে মুখের কথা, কিন্তু বাস্তবে কি আমরা বলতে পারতাম? তাহলে আমরা বাবা হলাম, মা হলাম, আমাদের সন্তান কে দান করলেন? আমরা মায়ের পেটে যখন আসলাম, এক পর্যায়ক্রমে মা খাচ্ছেন, সেই খাবারের একটা অংশ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের পেটে বড় হওয়ার ব্যবস্থা, এই সিস্টেমটা কে করে দিয়েছিলেন? হ্যাঁ, নাকি আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশন, নাকি বাংলাদেশের মেডিকেল অ্যাসোসিয়েশন, নাকি ওই খাবারের ব্যবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা করে দিয়েছিল নাকি? এরপরে আমাদের জন্মানোর সাথে সাথে আমাদের উপযুক্ত খাবার আমাদের মায়ের মধ্যে কে দান করলেন? আমার মা, আমি জন্মানোর আগেও একই রকম ওই দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, আমি জন্মানোর পরেও সেটার মধ্যে অটোমেটিক খাবারটা চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন মায়ের কোলে থাকলাম,
যখনই খাবার চেয়েছি দিয়েছে না দেয় নাই, দিয়েছে না দেয় নাই। এরপরে যখন একটু বড় হয়েছি, অন্যান্য খাবার খেতে শিখেছি, স্বাভাবিকভাবে আমাদেরকে হিসাব করে চাওয়া ছাড়াও খাইয়েছেন না খাওয়াননি, বরং অনেক সময় খেতে চাইলে জোর করে খাইয়েছেন। তবে এখন মনে এটা হবে না, কি বলেন? এখন বাচ্চারা খেতে না চাইলে আপনারা খুশি হন যে টাকা বেঁচে যাবে, তাই তো? কি তাই হবে? বরং উল্টো আরো যার যত টাকা আছে বড় বড় ডাক্তার দেখাবে যে স্যার দেখেন তো ছেলে খেতে চায় না কেন, বাবু খেতে চায় না কেন। হ্যাঁ, তাহলে আমাদের বাপ মা খেতে না চাইলে উল্টো টাকা পয়সা খরচ করে খাওয়ানোর চিন্তা করে। বলুন সুবহানাল্লাহ। ভালো ভালো খাবার আমাদেরকে ওনারা না খাইয়ে খাওয়ান, তাহলে ওনাদের মধ্যে এই চিন্তা ফিকিরটা কে দান করেছেন? ইঞ্জেকশন নেই নাকি? ইউনিভার্সিটিতে কোর্স করা হয়েছে যে তোমরা বাপ মা হলে সন্তানের এই কেয়ার নেবে, বরং এখন উল্টো হয়। আপনারা মাইন্ড করেন না, বরং সাধারণ গ্রামের সাধারণ মানুষগুলো ছেলে মেয়ে যতটা কেয়ার না নেয় তার থেকে দেখা যায় অনেক পড়াশোনা করালে উল্টোটা করে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। সন্তানদের প্রতি মায়া মহব্বত এই সাধারণ শ্রেণীর মানুষের মধ্যে আমার কাছে দেখা গেছে বেশি। আলেম ওলামাদের কথাটা ভিন্ন, যারা আলেম শুধু মাদ্রাসায় যারা পড়ে না, কিন্তু পক্ষান্তরে যারা এই বস্তুবাদী বিদ্যা শিখে বড় হয় এদের মধ্যে দেখবেন মহব্বত, ভক্তি, ভালোবাসা, মায়া এগুলো সব ডিকশনারি শব্দ, এদের মধ্যে খুঁজে পাওয়া বড় কঠিন। কি বানিয়ে বলছি কথাগুলো? আপনারা খেয়াল করেন, মাইন্ড করেন না। এই সাধারণ গ্রাম বাংলার জামাই বউ এদের মধ্যে মহব্বত বেশি না ওই বড় বড় ডিগ্রিওয়ালাদের মধ্যে মহব্বত বেশি? হ্যাঁ, মানে ওদের মধ্যে দুটোই পাস। জামাই বলে আমি এমএ পাস, ও বলে আমি বিএ পাস, ওই পাশের ঠেলায় অস্থির। কি বলেন? তাদের মোটই আলাদা, কেউ কাউকে মেনে নিতে পারে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। পড়াশোনা দোষ না, কিন্তু আমাদের এই বিদ্যার নামে আমাদের সন্তানদের প্রজন্মের একটা বড় অংশ অহংকারী হয়ে যাচ্ছে। এটা বড় ক্ষতিকর আমাদের জন্য। শুধু সাধারণ বলবো না, আমাদের হুজুরদের মধ্যে একই প্রবলেম হয়ে গেছে। দাওরা পাস, টাইটেল পাস করেই যেন মনে করছে যেন ওনারাই শুধু জান্নাতে যাবে, আর কেউ যেন যাবে না। ভাবসাব এরকম। এত ভাব ভালো না রে বাবা। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, কোরআন হাদিস পড়তে পেরেছেন, আপনাকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার শিখতে হবে। হুজুর হয়ে যেন মনে করেন না যে সব আপনি জান্নাতের মালিক, ওনারা সব আপনার গোলাম হয়ে গেছে। কিছু লোকের ভাবসাবই এরকম। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে আলেম যে হবে তার কথা আলাদা, কিন্তু আমাদের সমাজে আমরা দাওরা টাইটেল করলেই মানুষকে আলেম মনে করি, এটা দোষ না। আলেম হওয়াটাই স্বাভাবিক, কিন্তু খেয়াল রাখতে হবে সব দাওরাপাশী আলেম না, সব টাইটেলপাশী আলেম না। ইউনিভার্সিটিতে সব কোরআন হাদিস পড়লে আলেম হয় না, বরং এর মধ্যে অনেক জালেমও আছে। এটা সতর্ক থাকতে হবে। আপনারা আবার মাইন্ড করেন, আমরাও বড় মাদ্রাসায় পড়েছি, আমরাও ডিগ্রি নিয়েছি, হ্যাঁ, এগুলোকে আমি খারাপ বলছি না, কিন্তু আপনাদের সচেতন করে দিলাম। আমরাও সচেতন হই, যারা আমরা এই বয়সের আছে আমার সাথী ভাইয়েরা, বড়দের আমি অসম্মান করবো না, ছোটদেরও সাবধান করছি, যেগুলো পাশ করে বড় কিছু হয়ে গেছে এমনটি যেন আমাদের পেয়ে না বসে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, তখন আমাদের এই সন্তানদের প্রতি মায়া মহব্বত কে দান করলেন? হ্যাঁ, তাহলে আপনি আমি যুবক যুবতী ভাই বোনদের বলি যে আল্লাহ তোমাকে মায়ের পেটে খাওয়ালেন, মায়ের কোলে খাওয়ালেন, শিশু বয়সে তুমি খেতে চাওনি তাও খাওয়ালেন, আর এখন যখন যত ডিগ্রিওয়ালা হচ্ছে তত চিন্তা করছো আর একজনেরটা আত্মসাৎ না করলে চলা যাবে না, চুরি না করলে চলা যাবে না, মানে কি বলে নয় ছয় না করলে চলা যাবে না। এই যে মানসিকতাটা, এটা শুধু স্বভাবের দোষ না, এটা ইমানের দোষ। বলেন কিসের দোষ? বলেন কিসের দোষ? কারণ কোরআন যখন পড়বেন আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের খাওয়া দাওয়া নিয়ে দুশ্চিন্তা করবে না, চেষ্টা করো, ভরসা করো কার উপরে? আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলেন এই জগতে, পৃথিবীতে যত ধরনের জীবলা জিনিস আছে, যত বস্তু আছে, যাদের জীবন আছে, এগুলো তাদের থাকার জায়গা কোথায় হবে, দুনিয়ায় তাদের অবস্থানটা কোথায় হবে, মারা গেলে কোথায় যাবে, তাদের রিজিক কি হবে, খাওয়া দাওয়া কোত্থেকে হবে, সব কিছু আল্লাহ তাআলা বলছেন এটা আমার দায়িত্বে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইল্লা আলাল্লাহি রিজকুহা, আলাল্লাহি রিজকুহা, আপনার আমার খাওয়ানোর পরিচালনা করার দায়িত্বটা কে নিয়েছেন? কাজেই জমি চাষ করবেন না, ফেরেশতারা করে দিয়ে যাবে। পড়াশোনা করবেন নাকি, এগুলো আল্লাহর হুকুম। জমি চাষ করা আল্লাহর হুকুম, চাকরি করা আল্লাহর হুকুম, পরিশ্রম করা আল্লাহর হুকুম। আবার ওগুলো করলেই রিজিক হবে এই বিশ্বাস করা যাবে না। ওইটা হুকুম করতে হবে, কিন্তু দেবেন কে? দেবেন কে?
এই ভারসাম্যপূর্ণ ঈমান রাখতে হবে। কোনো ধর্ম শেখায় স্রষ্টা খাওয়াবেন, ভিক্ষু হয়ে যাও, স্রষ্টার জন্য জীবনকে বিলিয়ে দাও, চিরকুমার কুমারী থাকো, থাকতে থাকতে শেষ পর্যন্ত বুড়ো বয়সে বদমাশি করে বসছে। এই কথা বলছেন আমার? তাদের ধর্ম শেখাচ্ছে চিরকুমার কুমারী থাকো, বিয়ে শাদী করা যাবে না, বা যদি বড় হতে হয়, ওলি হতে হয়, বিয়ে করা লাগবে না। ইসলাম উল্টো শেখায়। ইসলাম বলে আল্লাহর হুকুম, তোমাদেরকে আমি নারী পুরুষ করে সৃষ্টি করেছি, তোমরা বিয়ে শাদী করবে, যার প্রয়োজন হলো একটা করো, যার বেশি দরকার দুটো করো, যার আরো দরকার তিনটে করো, যার আরো দরকার চারটে করো, তারপরও লাগবে। কথা বলছে না। আবার কোনো কোনো হুজুরে আরো বেশি লাগছে নাকি, আরো লাগবে? মা বোনরা একটা মন খারাপ করলেন নাকি? না, আমি গণহারে সবাইকে বলিনি, যার দরকার। আর যার দরকার তাকে যদি তার স্ত্রী, প্রথম স্ত্রী যদি বাধা দেন করবে না, তাহলে সে হয়তো বিয়ে করবে না, কিন্তু অন্য কিছু করবে, খুব ভালো হবে। কথা বল। আপনি তাকে বিয়ের অনুমতি দিলেন না, আপনাকে নিয়ে বউ হিসেবে আপনাকে মানলো, কিন্তু আরো 20 জনকে বিভিন্ন রকম ফ্রেন্ড বানিয়ে নিল, তাতে মনে হয় আপনার সমস্যা নেই। আর আপনার অনুমতি নিয়ে আপনার প্রতি ইনসাফ করে ন্যায় নীতির সহিত যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করে, তাতে কি আপনি জুলুমের শিকার হবেন? এখানে একটা জিনিস বোঝার ভুল হয়। কিছু মা বোনরা ভুল করেন, তারা মনে করেন যে আল্লাহ বা নাউজুবিল্লাহ ইসলামের ছেলেদের এতগুলো বিয়ে করার অনুমতি দিল। কাকে দিলেন? আল্লাহ তাআলা কাকে দিলেন? কি শর্তে দিলেন? আল্লাহ তাআলা বিয়ের অনুমতি দিয়েছেন কারণ আল্লাহর সৃষ্টি মানুষ অনেক রকমের। সব মানুষ যে আপনাদের মতো হারওয়াল খেতে হয় তা তো না রে বাবা। কিন্তু শক্তিশালী মানুষ আছে না নাই? আছে না নাই? কিছু মানুষ আছে যাদের প্রয়োজন বেশি সাধারণের তুলনায়। কিছু মানুষ আছে যার প্রয়োজন নেই। যার প্রয়োজন নেই, শারীরিকভাবে অসুস্থ, তার জন্য বিয়ে করা হারাম, মানে না বলে বিয়ে করা। বাকি তো আর অত বলার দরকার নেই। যে পুরুষ অক্ষম, সে যদি মেয়ে পক্ষকে না জানায় এবং ওই অসুস্থতা নিয়ে বিয়ে করে, তারপরে যদি তার স্ত্রী ঠিকমতো অধিকার না পায়, তাহলে সে কবিরা গুনাহ করলো। আর ওই স্ত্রীর অধিকার আছে এই স্বামীকে বাদ দেওয়া, নিয়মতান্ত্রিকভাবে বাদ দিয়ে চলে গেল সেটা না, প্রশাসনকে জানিয়ে তালাক নেওয়ার অধিকার আছে। ইসলামে যেমন পুরুষরা তালাক দেয়, মহিলাদেরকে তালাক নেওয়ার অধিকার আছে। এই সিস্টেম করে। এটা আবার অনেকে পছন্দ করে না, যে পুরুষরা দেবে, আমাদের কেন নিতে হবে? আপনাদেরকে যদি পুরুষের মতনই যদি ক্ষমতা দিয়ে দেওয়া হতো সমান সমান, তাহলে আর বাংলাদেশে ঘর করা লাগতো না। কি বলেন? কথাটা বুঝতে পারেননি? এই জন্য মহিলারা তালাক নিতে, মানে স্বামী থেকে সমস্যা হলে যেতে পারবে না তা বলা হয়নি, কিন্তু সিস্টেমটা দুই রকম করা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে একরকম, নারীদের ক্ষেত্রে একরকম। কিন্তু যদি কোনো মহিলা স্বামী কর্তৃক অধিকার না পান, তাহলে সেই স্বামী বাদ দিয়ে অন্য বাদ দেওয়ার সুযোগ আছে না নাই? প্রশ্নটা এখানে। রেজাল্ট কি? কথা হলো 2 আর 2 কত হয়? 3 আর 1 কত হয়? তো আপনার 4 তো ঠিক আছে রে বাবা, নাকি আপনি ঝগড়া করবেন ওকে 3 আর 1 দিল কেন, 2 দিল না কেন? আচ্ছা, মুশকিল কথা। সমান সমান কি হলো? কথা বুঝতে পারেননি? সমান সমান কি? অধিকার পেল না, পাই নাই। কিন্তু ওইটা তো অন্য ধর্মে নাই রে বাবা। অন্য ধর্মে স্বামী মারুক ধরুক কাটুক যাওয়ার তো সুযোগ নেই। উল্টো স্বামী মরে গেলে ওর সাথে জীবিত মানুষকে মারা হয়েছে ধর্মের নামে। বলুন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে ইসলামের বিধান যদি স্বামী অধিকার দিতে না পারে এবং তারও মহিলারা যদি মনোপুত স্বামী না হয়, তাহলেও সেই মহিলার ওই স্বামী থেকে চলে যাওয়ার নিয়মতান্ত্রিকভাবে অধিকার আছে না নাই? আচ্ছা, অধিকার তো পেয়ে গেলেন। এখন ইসলামের বিধান, যে পুরুষের প্রয়োজন আছে এবং সামর্থ্য আছে, বিয়ে না করলে অন্যায় অপরাধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, তার জন্য বিয়ে করা ফরজ। তার জন্য বিয়ে করা কি ফরজ। আবার যেই পুরুষের একটা স্ত্রী থাকলেও তার এমন কিছু চাহিদা আছে যেটা ওই স্ত্রী দ্বারাও সে পাচ্ছে না, তার আরো বেশি চাহিদা, সেক্ষেত্রে 2 স্ত্রী 3টে স্ত্রী রাখার তার অনুমতি আছে। তবে শর্ত হলো, একাধিক স্ত্রী নিতে হলে সব স্ত্রীদের মধ্যে সমানভাবে আচরণ করতে হবে। কি আচরণ? সমান। খাওয়া, পোশাক, খাট, পালন, এসি, যাই কিছু মনে করেন, স্ট্যাটাস, প্রথম দ্বিতীয়
হ্যাঁ, প্রথমকে যেমন শাড়ি তেমন যা কিছু আছে, এই দিক থেকে মনটা সেটা ভিন্ন, ওখানে তো সমান করা সম্ভব হয় না। কিন্তু প্র্যাকটিক্যালি এফেক্ট যেন কোনো স্ত্রীর প্রতি না হয় যে একজনকে বেশি কম, এটা যেন না হয়। এটা মেনটেন করলে তার জন্য বৈধ, আর মেনটেন না করলে সে গুনাহগার হবে। আর মেনটেন না করলে সেই স্ত্রী যদি তার সমান অধিকার না পায়, তাহলে তার অধিকার আছে এই স্বামী ত্যাগ করে তালাক নেওয়ার। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে। এখন আপনারা শুধু ওই 2-3টে দেখলেন, কিন্তু আল্লাহর আইনের বাকিটা দেখতে হবে না, হবে না? তাহলে আল্লাহর আইন মেনে যদি আমাদের সমাজের পুরুষেরা বিয়ে করেন, তাহলে কোনো নারী বিপদগ্রস্ত হবেন না। আর কোনো নারী যদি কোনো স্বামীর ঘর করতে না চান, আপনার তো বিকল্প ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কিন্তু কোনটা ভালো হবে? আপনার স্বামী আপনাকে নিয়ে এই বিয়ের হিসেবে থাকলো, কিন্তু বৈগানা নারীদের সাথে বিভিন্ন রকমের সম্পর্ক করলো, এটা ভালো? নাকি নিয়মতান্ত্রিকভাবে আপনার মতোই আর একজনকে বিয়ে করে আপনার অধিকারও ঠিক দিল, তার অধিকারও দিল, কোনটা ভালো হয়? এবং আপনারাই বোঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। সেই জন্য মা বোনেরা, যে স্বামীর প্রয়োজন তাকে বাধা দেবেন না, বরং উৎসাহিত করবেন। আরব দেশে আগেকার সমাজের ব্যবস্থাপনা আলাদা, মানুষের বৈশিষ্ট্য আলাদা। আরব দেশের বৈশিষ্ট্য আলাদা, এই জন্য তাদের দেশে বহু বিবাহ বেশি ছিল। বাংলাদেশে আমি তো আগেই বললাম, অনেক মানুষের আছে আসলে বিয়ে করে বসে আছে, তার বউ রাখার অধিকারই নেই, তো সেটা তো তার দোষ। আবার অনেক মানুষ আছে তার দরকার, সেটা হয়তো সে সমাজের কারণে বিয়ে করছে না, কিন্তু অন্যান্যভাবে সে অন্যায় করছে, তাতে তো অন্যায় আরো বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাই বোনদের বলতে চাই, আমাদের সমাজকে সুন্দরভাবে সাজাতে হলে আমাদের ছেলে মেয়েদেরকে যথাযথভাবে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে শাদীর আয়োজনটা করা। আমাদের একটা গতানুগতিক রেওয়াজ হয়েছে, এত পাশ না করলে আমরা বিয়ে দেবো না। এই যে একটা ভুল ধারণা আছে যে ছেলে মেয়েরা পাশ করে কেরিয়ার করবে, প্রতিষ্ঠিত হয়ে গেলে বিয়ে করবে, বিয়ের সাথে প্রতিষ্ঠার এই যে শর্তগুলো আমরা চিন্তা করি, এগুলো আমাদের স্বভাব বিরোধী কাজ। কি বিরোধী বলেন? আমাদের বাস্তবতা বিরোধী কাজ। কারণ আল্লাহ তাআলা বিবাহ শাদীর বিধান করেছেন মানুষের শারীরিক মানসিক বিষয়ের সাথে সম্পৃক্ত করে, ডিগ্রির সাথে না। অন্যান্য জাতিদের তাদের ভাষা আলাদা, তাদের দেশে বিয়ে ছাড়াও বাপ হয়, বিয়ে ছাড়াও মা হয়, বিয়ে ছাড়াও সব কিছু হয়, শুধু সামাজিকভাবে একটা স্বীকৃতির জন্য তারা বিয়ে শাদী করে। তো আমরা কি সেরকম হব? আমরা কি সেরকম হব? আর বিয়ের নিয়ত হবে, ছেলে মেয়েরা বিয়ে করবে, নিয়ত থাকবে যে এই জামাই বউ আল্লাহ যতদিন হায়াতে রাখেন একসাথে থাকবে। কিন্তু মেয়াদ ভিত্তিক 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 3 মাসের জন্য, কি বলে একটা বাচ্চা নেওয়া পর্যন্ত, এই ধরনের কন্ট্যাক্ট করে চুক্তি ভিত্তিক বিয়ে ইসলামে কিন্তু বৈধ নয়। এটা কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? কি গুনাহ বলেন? অমুসলিম দেশে, ওদের দেশে তো আবার কি বলে, এগুলো ভাড়াও করা হয়, মানে মা হওয়ার জন্য মহিলাদের ভাড়া করা হয়। ওই 1 সন্তান হওয়া পর্যন্ত বিয়েও করে না, বলে এটা ভাড়া করে। বলুন নাউজুবিল্লাহ। যেমন বাড়ি ভাড়া করেন, গাড়ি ভাড়া করেন, ওরা ওই রকম তাদের সন্তানের জন্য মা ভাড়া করে, নাউজুবিল্লাহ করেন। বিয়ে ছাড়াই তাদের সাথে থাকে, কিছু সময়ের জন্য ওই সন্তান হওয়া পর্যন্ত তাদেরকে খরচ দেয়, একটা অ্যামাউন্ট দেয়, বলে এরপরে মা মানে সন্তান হয়ে গেলে তারপরে তাকে টাকা দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এগুলো আপনারা আমার থেকে ভালো জানেন। এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড অন্যান্য জাতি গোষ্ঠী তাদের মধ্যে আছে। কিন্তু ইসলামে স্বাভাবিক নিয়ম হলো নারী পুরুষ বিয়ে করবে স্বাভাবিকভাবে আজীবন কাটানোর জন্য। ঘটনা করবে, দুর্ঘটনাবশত যদি বনিবনা না হয়, হক আদায় না হয়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু কথায় কথায় তালাক হয়ে যাবে, ছেড়ে দেবেন, আরেকজন বিয়ে করবে, আবার সেজন্য আবার ইনস্টিটিউট করবেন, এইরকম বাঁদরামি শয়তানি ইসলামে নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো আজকাল ইদানিং বেড়ে যাচ্ছে। আর আমার অনুরোধ, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের, আপনারা যারা বাবা মা আছেন, তারা প্রাপ্তবয়স্ক হলে ভালো ছেলে মেয়ে মিললে আপনারা বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দেন, এটা তাদের জন্য ভালো। আর যদি অনেক সময় দেখা যায় ইদানিং উল্টোটাও হচ্ছে, আমরা তো পত্র পত্রিকা দেখতে হয়, ফেসবুক দেখতে হয়, সংবাদ দেখতে হয়, সেখানে দুটোই আমরা দেখলাম। কদিন আগে শুনেছি, দেখলাম একটা মেয়ে বলছে সে ছাত্রী অবস্থায় বিয়ে করেছে, পরে তালাক হয়েছে। যাই হোক, তার বক্তব্য হলো যে আমি তো বিয়ে করে অন্যায় টন্যায় করিনি, আমি বিয়ে করে থাকতাম, পরে যে কোনো দুর্ঘটনাবশত তালাক হয়েছে, আমি অন্যায় করিনি। আবার পক্ষান্তরে আবার আরেকজন সাক্ষাৎকার দিচ্ছে যে আমার সাথে অমুকের রিলেশনশিপ আছে, আমার মাও জানে, বলেছে যে তোমরা দেখো তোমাদের কেরিয়ারটা করা যায় কিনা। বলুন নাউজুবিল্লাহ। কি বুঝলেন আপনারা? তাহলে আমাদের সমাজের বাবা মাও কিছু সন্তানদেরকে বিয়ে ছাড়া থাকবে এটাকেও মেনে নিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ।
এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে প্রথম থেকে আসি, ছাত্র বয়স থেকে যদি ছেলে মেয়ে পর্দার সহিত আমরা গড়ে তুলি, তারপরে যদি প্রাপ্তবয়স্ক হলে আমরা বেশিরভাগ অভিভাবক ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করি, তারপরে আর সমাজে ইফতিজিং থাকবে রে বাবা? থাকবে। আর এর সাথে যদি আল্লাহর আইন আমাদের সমাজে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাস্তবায়নের ব্যবস্থা হয়, যে জেনা ব্যভিচার করলে, ছেলেরা অবিবাহিত জেনা ব্যভিচার করলে তার শাস্তি হবে, কি বলেন, 100টা চাবুক লোকদের সামনে মারতে হবে। জেনা ব্যভিচারে সাক্ষী প্রমাণ সহ, ওই একজন উড়িয়ে দিল, খবর বলে দিল, আপনারা ধরে মারলেন না, এটা না। সাক্ষী প্রমাণ সহ জেনা ব্যভিচারকারী যদি ছেলে মেয়ে মানে নারী বিবাহিত যদি হয়, তার জন্য শাস্তি হলো 100টা চাবুক মারা। কটা চাবুক মারা? 100টা চাবুক মারা। আর বিবাহিত যদি হয় কি করা? বিবাহিত যদি হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করা তথা মৃত্যুদণ্ড দেয়া, এবং মৃত্যুদণ্ড কার্যকর করার ভালো পদ্ধতি হলো লোকদের সামনে পাথর মেরে মারা। শুনতে বড় খারাপ লাগছে, কিন্তু এইভাবে এটা তো আর বারবার হবে না। যদি কোনো কারণে আল্লাহ না করুক এই রকম বিবাহিত একটা ছেলে, এটা ছেলে মেয়ে সবার জন্য, বিবাহিত পুরুষ হোক, কিন্তু অমুসলমানরা দেখায় বিবাহিত নারী বিবাহিত নারী, কিন্তু বিবাহিত পুরুষও যদি ব্যভিচার করে আর ধরা পড়ে সাক্ষী প্রমাণ সহ, শাস্তি আছে না নেই? কি শাস্তি বলেন? মৃত্যুদণ্ড। এবং কার্যকর করার নিয়ম হলো পাথর মারা, যেটাকে আরবিতে রজম বলা হয়। হ্যাঁ, তাহলে এইভাবে আল্লাহ না করুন সমাজে যদি একটা বিবাহিত নারী পুরুষ ধরা পড়লো এবং তাকে যদি অনেক লোক দেখলো যে একে পিটা মানে মেরে ফেলা হয়েছে, তারপরে আর কেউ এই কাজ করতে যাবে? কাজ করে ইফতিজিং তো দূরের কথা, ও মেয়ে মানুষ দেখলে বাঘ ভাল্লুক দেখার মতো পালাবে। কি বলেন আপনারা? হ্যাঁ, আমার ছোটবেলায় মনে আছে সৌদি আরবে যখন পড়তাম, আমার সময়, এখনকার সময় না, এখন আবার ওনারাও চেঞ্জ হয়ে গেছে। ওনার এখন বাংলা কথা আছে না, সুখে থাকলে যেন কি হয়, ওদের এখন সেই দশা হয়েছে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, সুখ শান্তিতে ছিলেন, এত সুখ আর ওনাদের ভালো লাগছে না। একটু কথা আছে গ্রাম বাংলায়, এত সুখ যেন সয় না, কি যেন বলে, কি বলে একটা জানেন, এত সুখ এরকম কি একটা। যাই হোক, ওনারা সুখে থাকতে থাকতে এখন আর ভালো লাগছে না, এখন আইন কানুন শিথিল করে দিচ্ছে। তো আগে আমরা বহু, এটা তো তখন হচ্ছে 93, 94, 95 ওই সময়ের কথা, তখন আমরাও যুবক, অল্প বয়স। তো আমরা তো বাংলাদেশ ভারতে ঘোরাফেরা করা মানুষ, পর্দা প্রসিদ্ধ তো পারিবারিকভাবে আছেই, কিন্তু সমাজে রাস্তাঘাটে তো যেভাবে আছে এখন ওরকমই তো ছিল। আমরা তো মেনে পারিবারিকভাবে চলি, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু রাস্তাঘাটে নারী পুরুষ দেখলে সরে যাওয়া, এক পাশে চলে যাওয়া, সুযোগ দেওয়া, এই জিনিসগুলো কি আমাদের দেশে আছে নাকি? তো ওখানে ওই সময় যখন গেছি প্রথম দেখতাম ওই মহিলারা, তখন তো বাধ্যতামূলক সবাই বাইরে গেলে বোরখা পড়তো, বাধ্যতামূলক, মানে মাথা টাথা ঢাকা, মুখ টুক বেশিরভাগই ঢাকা হতো, হাতে গোনা দু একটা মুখ খোলা বা চোখ খোলা। তো দেখতাম যে নারীরা বোরখা পরে যাচ্ছে, ছেলেরা যেতে যেতে ওদেরকে দেখলে মানে এমনভাবে সরে যাচ্ছে যেন মনে হলো বাঘ ভাল্লুক দেখেছে আর কি, মানে এইরকম একটা ভাবসাব। কারণ ওরা যদি, ওই মহিলারা যদি ক্লেম করে দেয় যে এই ছেলেটা আমার সাথে এই করেছে সেই করেছে, ওর জান নিয়ে টানাটানি, সেই জন্য যুবকেরা মেয়ে মানুষ দেখলে বাঘ ভাল্লুকের মতো পালাতো। আমার চোখে দেখা এগুলো। তাহলে আমাদের সন্তানদেরকে যদি প্রথমত তার চাহিদা যদি আমরা শরীয়ত মোতাবেক পূরণের ব্যবস্থা করি, এর সাথে যদি আইন কানুন কঠোর হয়, তাহলে আমাদের দেশে কি ইফতিজিং থাকবে বাবা? কি থাকবে? পক্ষান্তরে আমরা, যেটা আমি আগেই বলছি, একদিকে কাঁধে কাঁধ মিলিয়ে সব বের করে দিলাম, মিছিল মিটিংয়ের সময় ঠেলাঠেলি ধস্তাধস্তি, আবার ইসলামের নামেও, বলুন নাউজুবিল্লাহ, মানে ইসলামের নামেও ধস্তাধস্তি হচ্ছে, সব ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। এখন যা হচ্ছে বাবা, মনটা খুব খারাপ লাগছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। একটু রাগের মাথায় বলছি আর কি, যা শুরু হয়ে গেছে নাউজুবিল্লাহ। আমাদেরকে এটাও দেখতে হবে নাকি যে হালাল মত, ইসলামী মন্দির, কদিন পর এটাও দেখতে হবে নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মানে যা চলছে আমাদের অবস্থা, আমি বীর সাহেব সারা জীবন ওয়াজ করলাম কবরে সেজদা করা যাবে না, কবরে সেজদা করা যাবে না, আর আমি যদি এখন ইলেকশনে দাঁড়াই চিন্তা করছি মজার পন্থীরও তো ভোট লাগবে, কাজে আমিও যে একটা ইলেকশনের খাতির একটু সেজদা দিয়ে আসি। কি আপনারা খুশি তো? ভোট দেবেন তো? যাও কটা ছিল সেটাও চলে যাবে। রাগ করলেন আপনারা? ভয় পেলেন নাকি যে হুজুর আবার দাঁড়াবে কিনা? যুবকরা আবার যা করেছে অনেকে তো চিন্তা করবে হুজুর মনে হয় দাঁড়াবে নাকি। না রে ভাই, ও আমি এমনি শুয়ে আছি বাবা, দাঁড়ানোর দরকার নেই। কি বলেন আপনাদের? ভয়টার দরকার নেই। আমার 14 গোষ্ঠী বাবা দাঁড়ায়নি, দু একজন ভাই হয়তো দাঁড়িয়েছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দরবারের দিক থেকে আপনাদের অভয় দিয়ে যায়, আমরা যারা মূল দায়িত্বে আছি, মোটামুটি আমি পর্যন্ত আশা করি আমার ছেলেরাও কখনোই আপনাদের এই গতানুগতিক দলীয় কোনো রাজনীতি ইনশাল্লাহ করবে না।
আপনাদের অভয় দিয়ে দিলাম, কারণ অনেকে আমাদের নিয়ে টেনশনে আছে আর কি, কথা বলেন না, অনেকে আবার রাগ করবেন তাহলে সমাজ চলবে কেমন করে। না, আমি রাজনীতি বিরোধী নই, তবে দলীয় রাজনীতির নামে যে বাঁদরামি, এটার বিরুদ্ধে আমি আছি। আপনাদের অনুরোধ করব, সমাজ চলতে হবে, রাষ্ট্র চলতে হবে, কোরআনের রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, কোরআনের রাষ্ট্রনীতি করেন, কোরআনের রাজনীতি করেন। কোরআনের রাজনীতি মানে এক একজন হুজুর এক এক দল করে মুদিখানার মতন দোকানদারি করবেন, সেটা না। আমাদের কোরআনের রাজনীতি হলো আমরা মুমিন মুসলমান, আমরা সম্মিলিতভাবে চিন্তা ফিকির করে এলাকায় এলাকায় সৎ যোগ্য ভালো মানুষদেরকে দেখে দেখে জোর করে দায়িত্ব বসাবো। বলুন সুবহানাল্লাহ। কথা পছন্দ হয়নি মানে? এই লাইনে যতদিন না যাচ্ছেন ততদিন বাবা ইসলামী সমাজ হচ্ছে না, ততদিন কি সমাজ হচ্ছে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। প্রচলিত কিছু গণতন্ত্রের নামে ব্যবস্থাপনা আছে, এগুলো সাময়িকভাবে ওলামারা করছেন, চেষ্টা করছেন, মন্দের ভালো হিসাবে বেছে নিয়েছেন। কোনো আলেম ওলামা এটাকে স্বতঃস্ফূর্তভাবে নেননি, তারাও যুক্তি দিয়ে চেষ্টা করছেন। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দেন, আমরা দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। তবে এটাই আমাদের চূড়ান্ত না, এই গতানুগতিক পদ্ধতি এটাকেই চূড়ান্ত মনে করাটা ভুল হবে। এটা মন্দের ভালো সাময়িক চলছে, এটাকে নিয়ে ভালো কিছু করার চেষ্টা চলছে, কিন্তু ইসলামের যে মৌলিক রাষ্ট্রনীতি সেটা হলো এত দলাদলি না করে বরং সকল মুমিন মুসলমান মিলেমিশে ভালো মানুষদেরকে দায়িত্বে বসানোর চেষ্টা করা। কোনো ভালো মানুষ কোনো দায়িত্ব পেলে তিনি যদি ভালোভাবে দায়িত্ব পালন করেন, তাকে নিয়ে আর টানাটানি না, কথা বলেন নাকি 5 বছর পরে ভালো করলেও সালমান নামাতে হবে? হ্যাঁ, এটা তো ওদের বদমাইশি, মানে প্রতি 5 বছর পর মানে অকারণে আপনারা বাঁদরামি করবেন, বুড়ো হোক আর জোয়ান হোক, কারণে অকারণে এই একটা বড় ধরনের ফিতনা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। এগুলোর কথা আর অত বলার নেই। মূল নীতি হলো, আপনারা খুব ভালো করে খেয়াল করেন, আপনারা বিভিন্ন দল করেন, সেগুলো নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই। তবে হ্যাঁ, একজন মুমিন মুসলমান হিসেবে কখনোই কোনো দুষ্ট খারাপ মানুষকে আমরা সহযোগিতা করব না, কারণ এটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক। একজন মুমিন মুসলমান হিসেবে সমাজের দায়িত্বের ক্ষেত্রে ভালো যোগ্য মানুষ দেখলে তাকে সহযোগিতা করা, এটা আমাদের নৈতিকও দায়িত্ব, সামাজিকভাবেও। এটা নাস্তিকও বলবে নৈতিক দায়িত্ব, নাকি আমি ভুল বললাম? তো একটা নাস্তিক যদি তার নৈতিক দায়িত্ব থাকে, তো আপনি মুসলমানের ঈমানি দায়িত্ব নাই? রাগ করলেন আমার কথা? সব দলকে আমি বলেছি, আমার সাথে মাশাআল্লাহ অনেক দলের অনেক সময় বড় বড় নেতাদের কথা হয়েছে, দেখা হয়েছে। আমি সব দলকে অনুরোধ করেছি, ভাই আপনাদের দেশে কি লোকের অভাব হয়ে গেছে নাকি? একটা ভালো লোককে কেন ক্যান্ডিডেট দেন না? অমুককে দেন কেন? সব দলের নেতারা যদি বেছে বেছে ভালো ভালো মানুষকে দেন, তাহলে ভালোদের মধ্যে আরো প্রতিযোগিতা হবে, আরো ভালো কিছু হওয়ার আশা করবো, নাকি বলেন? এখন হচ্ছে একটা জোচ্চোর আর একটা হাফ বাটপার আর একটা ফুল বাটপার, কাকে বাঁচবো? মহা বিপদের কথা তোর বাবা। মাঝখান থেকে এই সুজন মার্কে একটা এসে বাজারকে কেউ চেনেও না, কে ভোট দেবে রে বাবা? ওর বাপও চেনে না, ভুলে গেছে। কথা বলছেন কিনা? মহা সমস্যার কথা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বাস্তববাদী হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, আগামী বছরে আমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবো, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবো, এবং প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ছেলে মেয়েদেরকে বিয়ে শাদীর আয়োজন করে বিয়ে শাদী দিয়ে দেবো, এবং বাবা মারা ছেলেদের বাবা মারা ছেলেদেরকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করে দেবো। বলি ইনশাআল্লাহ? এইভাবে চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমত পরিবার সমাজে আসতে থাকবে। আজকে তো এই দৃশ্য আমাদের যুক্তিতে দেখার কথা না, যেভাবে ভারতবর্ষের অবস্থা ছিল। আল্লাহ তাআলা দয়া করেছেন, একসময় পাকিস্তান হয়ে এখন বাংলাদেশ হয়েছে। আজকে যদি 100 বছর আগের কথা চিন্তা করেন, তাহলে এই অঞ্চলের জনসংখ্যার এখন যেভাবে শতকরা 90 ভাগ আমরা মুসলমানের সন্তান দেখতে পাচ্ছি, তখন কিন্তু শতকরা 30-40 ভাগের বেশি মুসলমান ছিল না। কথা ঠিক কিনা? তাহলে আমাদের মাথার দিক থেকে, গণনার দিক থেকে আমরা অনেকটা আগিয়ে গেছি, দাড়ি টুপির দিক থেকে অনেকটা আগিয়ে গেছি, নামাজি অনেক ত্রুটি থাকলেও অনেকটা আগিয়ে গেছি। বাকি যেই ত্রুটিগুলো আছে, আমরা এখন থেকে মেহনত করতে পারলে ইনশাআল্লাহ সেই ত্রুটিগুলো আমাদের মুক্ত হয়ে যাবে, এবং সমাজটা একটা শান্তির সমাজ ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কিন্তু ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমরা ঠিকমতো আয়োজন না করি, শুধু মুখের কথা বলি আর চিল্লা পাল্লা করি, তাতে কিন্তু আল্লাহ তাআলার সামনে এটা এক ধরনের ধোঁকা হবে, এক ধরনের কি বলে আপনার মুনাফিকি হবে। আল্লাহ তাআলা আমাদের এই ধোঁকা মুনাফিকি থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ভাই বোন যুবকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুন। আমি এই মসজিদের সূচনায় এসেছিলাম,
যখন এটা ফিনিশিং হয়নি, কেবল মোটামুটি শুরু হয়েছে। বহু আগেরকার পুরাতন মসজিদ আপনারা সংস্কার করে নির্মাণ করেছেন। আমার মনে হয় ফাউন্ডেশন কতলা আছে? হ্যাঁ, 5 তলা। এখন কয়তলা হয়েছে? কেবল 1 তলা হয়েছে। জুমার দিন কি ভরে যায় না কিছু বাকি থাকে? বাইরেও হয়। তাহলে জমা কতটুকু হয়? পুরোটা না কিছু? মোটামুটি। আচ্ছা, আমি তথ্য নিয়ে ফেললাম, কিছু প্রস্তাবনা রেখে যাব, সেটাও ওলামাদের সাথে পরবর্তী পরামর্শ করবেন। প্রথম হলো, মাশাআল্লাহ মসজিদ হয়ে গেছে, যেহেতু ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন অনুযায়ী আপনারা এটা বাড়াতে থাকেন। আর যতটুকু জায়গা ফাঁকা আছে এটাকে আর ওইটার সাথে একদম সমান না করে ছাদ দিয়ে ফেলেন, বাইরেটা এমনি উন্মুক্ত থাকুক। ফাউন্ডেশন দিয়ে, এটা তো মসজিদের জায়গা তো নাকি? জায়গা মসজিদের না? হ্যাঁ, এটাকে ওপেন রাখেন, মানে ওয়াল টু ওয়াল করে গ্রিল টিরিল করার দরকার নেই, বা গ্রিল করলেন জানলা টাল্লা করার দরকার নেই, উন্মুক্ত। যেমন এটা আপনার প্যান্ডেল আছে আর কি, ছাদ হবে, খুঁটি থাকবে, কিন্তু উন্মুক্ত থাকবে। নিচতলাটা এভাবে করেন, তাহলে বর্ষাকালেও দেখা যাবে যে সাইকেলওয়ালা, ভ্যানওয়ালা, তার কি বলে আপনার মোটর সাইকেলওয়ালা গাড়ি ঘোড়া নিয়ে রেখে সুন্দরভাবে নামাজ পড়তে পারবে, অর্থীয় নামাজগুলো নাকি বলে। এরপরে উপরে চলে গেলে আপনার মাশাআল্লাহ জায়গা হতে থাকবে, যেহেতু জনসংখ্যা বাড়ছে। সিঁড়ি আপনারা এখন একটা আছে সম্ভবত, আপনারা বিকল্প আরেকটা সিঁড়ি এমনভাবে করেন যাতে অদূর ভবিষ্যতে, আজ হোক কাল হোক, 10 বছর 20 বছর পরে হোক, যাতে আমরা পর্দার সহিত মা বোনদেরও একটু আসার ব্যবস্থা রেখে যাই। যদি আমরা সমাজটাকে সাজাতে পারি, একটা সময় হয়তো আমাদের মা বোনরাও পর্দার সহিত সুন্দরভাবে জুমার আলোচনাটা বা বিভিন্ন প্রয়োজনের নামাজটা তারা পড়তে পারবে। শরীয়তে পর্দার সহিত নিরাপত্তা ঠিক থাকলে প্রয়োজনে মা বোনরা মসজিদে আসার অনুমতি আছে। কিন্তু আমাদের সমাজের এই অবস্থায় তো এটা ঠিক হবে না। এটা আমি মাসলাটা বলে রাখছি, রাতারাতি আমি বলছি না, ওলামা একরাম আবার ভুল বুঝেন না। কিন্তু আমাদের সমাজকে যদি সুন্দর করতে হয়, তাহলে ইলমি দ্বীন শেখানো, জানানো পুরুষ নারী সবার কাছে দরকার আছে কিনা? এই আজকে মনে করেন আমি কথা বললাম, ওলামারা বললেন, মা বোনরা আর এক জায়গায় বসছে, প্রজেক্টর দিয়ে তাদেরকে দেখানো হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে? তাদেরও কি অসুবিধা হচ্ছে? আশা করি রাস্তাঘাটে তারা গেলেও খুব একটা অসুবিধা আশা করি হবে না। তারপরে কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমার অনুরোধ থাকবে, আপনারা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে দোয়ার পরে যদি মা বোনরা মানে রাস্তাগুলো কাছাকাছি দেখতে পান, আপনার একটা সাইড হয়ে যাবেন, মহিলারা এক সাইড দিয়ে যাবে, মা বোনরা আর এক সাইড দিয়ে যাবে। আর যদি একটু অপেক্ষা করার সুযোগ থাকে 5 মিনিট 7 মিনিট আপনারা বা ওরা ট্রাফিক সিস্টেমে, তাহলে সেইভাবে অপেক্ষা করবেন যাতে করে রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। কি রাজি আছে ইনশাল্লাহ? তো আমার প্রশ্নটা হলো যে মা বোনরাও যাতে, যেগুলো আমি বলেছি, জুমার দিনের আলোচনা যদি গঠনমূলক হয়, সেখানে পুরুষরাও যদি শোনেন, নারীরাও যদি শোনেন, এভাবে জ্ঞানটা, আমি কিন্তু এগুলো শুধু যুক্তি দিয়ে কথা বলছি না, এগুলো বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা, আলোচনা মদিনার সমাজের শুধু পুরুষরাই জানতো, নারীরা জানতো না, বিষয়টা এমন না। আল্লাহ রাসূলের প্রত্যেকটা আলোচনা তিনি যদি সকালে বলে থাকেন, 2, 3, 4, 5 ঘন্টার মধ্যে, মানে বিকালের মধ্যে ওই সমাজের পুরুষ হোক আর নারী হোক সবার কাছে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ অধিকাংশ পুরুষরা ওখানে হাজির থাকতেন, নারীদেরও একটা অংশ ওখানে হাজির থাকতেন। আর আল্লাহর নবীকে তো সাহাবারা, নারী পুরুষ সবাই সেভাবে মানতেন। কাজে আল্লাহর নবী কখন কি বলেছেন, পুরুষরাও যেমন জিজ্ঞেস করে করে জেনে যেত, নারীরাও তাদের ভেতরে জিজ্ঞেস করে করে জানিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের, আপনি 30 বছর ধরে পীরের দরবারে যাচ্ছেন, হুজুরের কাছে যাচ্ছেন, আলেমের কাছে যাচ্ছেন, কি শিখলেন? আপনার বউ কিন্তু কিছুই জানে না। কি ভুল বলছি আমি? তাহলে কেমন করে হবে বলেন দেখি? সেজন্যে আমাদের মা বোনদের কাছেও এই ওয়াজ নসিহত, নিয়মিত আলোচনা শোনার ব্যবস্থাটা করা, সেটা ওদের ভবিষ্যতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, যা বলেছি কবুল করুন, আল্লাহুম্মা আমিন।